সম্পন্ন করছিলাম টেস্টিমোনিয়াল সেকশন পর্যন্ত। কোথায়? এটা, তাই না? এখন আমরা সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার নামক সেকশনটা কমপ্লিট করব। এটাকেও একটা সেকশনের মধ্যে রাখতে পারি, তাই না? ছোট্ট একটি সেকশনের মধ্যে রেখে দিই। টেস্টিমোনিয়ালকে আমি ডুপ্লিকেট করে ওকে বলতেছি তুমি হচ্ছে সাবস্ক্রাইব বা নিউজ লেটার, এরকম একটা নাম দিচ্ছি, নিউজ লেটার start, STARTS, starts, then newsletter and সেকশন শুরু করেছি এবং সেকশনকে ক্লোজ করে দিচ্ছি। ভাই আজকে বিস্তারিত আলোচনা কম করব, কারণ আপনাদের অভিজ্ঞতা হয়ে গেছে অলরেডি। একটানা কাজটা করে যাচ্ছি, আপনাদের সমস্যা হলে ভাইয়াকে বলবেন। আমি এটাকে দিচ্ছি নিউজ লেটার, NEWSLETTER। আপনি যদি এটাকে কোনো একটা সেকশনের মধ্যে না রেখে কাজ করতে চান তাও করতে পারেন, কোনো সমস্যা হবে না। নিউজ লেটার একটা আইডিও দিয়ে দিচ্ছি, ওকে বলতেছি তুমিও হচ্ছে নিউজ লেটার, এবং এর মাঝে লিখে দিচ্ছি আমাদের কন্টেন্ট আছে কতটুকুতে, কন্টেনারের মধ্যে আছে, তাই না? কন্টেনারের মধ্যে আছে, তো আমি এখানের মধ্যে ডিভ নিচ্ছি এবং ডিভের মধ্যে বলতেছি তোমার ক্লাস হচ্ছে কন্টেইনার। ভালো কথা, আমাদের এটা কি 100% আছে, কন্টেনারের মধ্যে 100% ফুল স্ক্রিন। সো আমি চাইলে এখানে আমাদের কল 100 নিয়ে এই কল 100 কে আবার দুই ভাগ করতে পারি, কল 50 কল 50, তাই না? এটা পারি। তো কন্টেন্টের মধ্যে আমরা কল 100 কিছুই নিচ্ছি না, আমি ডিরেক্ট একটা নিউজ লেটার তো আছে, আমি নিউজ বক্স নামক একটি ডিভ নিয়ে দিচ্ছি, ডিভ। এই ডিভের মধ্যে ভাইয়া এখানের মধ্যে ক্লাস রাখতেছি। আপনি চাইলে এটাকে আবার কল 100 এর মধ্যে রাখতে পারেন, কিন্তু আপনারা বলেন কিভাবে রাখবেন। এগুলো আমরা বুটস্ট্র্যাপে যখন যাব তখন আমরা একদম সঠিকভাবে প্রয়োগ করতে পারবো, বাট আমাদের এখন মার্কআপের কারণে আমরা বিভিন্নভাবে এখন প্রয়োগ করতে পারি, কোনো সমস্যা নেই। কল 100 রাখবেন নাকি নিউজ বক্স হিসেবে কিছু একটা লিখে ফেলবেন? রাখেন, কল 100 রাখেন। এই যে কল 100 নিয়েছি, কল 100 এর মধ্যে আমি এখন নিউজ বক্স নিচ্ছি। কল 100 মানে এটা ফুল স্ক্রিনে আছে, ডিপ এবং ক্লাস দিচ্ছি, এখানে আমাদের দিচ্ছি নিউজ বক্স, NEWS নিউজ বক্স BOX, এরকম একটা দিচ্ছি, কারণ এই নিউজ বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে তাকে বর্ডার রেডিয়াস দিয়ে দিব। বুঝতে পেরেছেন? আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলে তারপর এটা গোল হয়ে যাবে। এখন নিউজ বক্সের মধ্যে আমরা নিউজ বক্স লেফট এবং রাইট আমরা নিতে পারি, দরকার নেই। এখন ভাইয়া যে কাজটা করব তাকে এর মধ্যে আমরা সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার, ওকে আমরা S2 ট্যাগের মধ্যে রেখে দিচ্ছি, এখানে S2 ট্যাগের মধ্যে লিখে দিচ্ছি যে তুমি হচ্ছে সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার। দেন এই পাশের মধ্যে আমরা দেখতেছি একটা ইমেল সাবস্ক্রাইব করার একটা অপশন রয়েছে। সো আমরা এখানের মধ্যে দিচ্ছি যে তুমি হচ্ছে একটি ফর্ম, এই যে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভ না সরি, আমি এটাকে দিব ফর্ম। এই যে ফর্ম দিচ্ছে FORM, ফর্ম। এই ফর্মের মধ্যে আমরা এখানে আমাদের টার্গেট এবং অ্যাকশন দিতে পারি, এগুলো আমরা পরে দিব, মেথড অ্যাড করতে পারি, বাট পরে দিব। এই ফর্মের মধ্যে আমি প্রথমে নিচ্ছি একটি ইনপুট ট্যাগ। এই যে ইনপুটটা নিয়েছি, ইনপুটের টাইপ কি হবে বলেন তো? ইমেল। টাইপ হচ্ছে ইমেল, টাইপ হচ্ছে ইমেল। আর প্লেস হোল্ডার হবে, প্লেস হোল্ডার হচ্ছে ইউর ইমেইল অ্যাড্রেস।
ইমেইল অ্যাড্রেস, EWDRESS অ্যাড্রেস, ইউর ইমেইল অ্যাড্রেস। তারপর ভাইয়া এখানে আমাদের একটি সাবস্ক্রাইব বাটন আছে, তো আমি এটাকে বাটন সাবমিট বাটন দিতে পারি অথবা ইনপুট দিয়েও নিতে পারি। তো ভাইয়া বাটনে দিয়ে দিচ্ছি, BUO1 বাটন দিচ্ছি, বাটন। আপনি চাইলে এখানের মধ্যে সাবমিট বাটনে যে ইনপুট দিয়ে তারপর সাবমিট টাইপ সাবমিট দিতে পারেন, ওইটা দিবেন নাকি এটা দিবেন, সমস্যা নাই, যে কোনো একটা দিতে পারেন। বুঝতেছেন না? ইনপুট বাটন দেন, সাবমিট। ইনপুট সাবমিট দিতে পারি আমরা। এই যে ইনপুট এখানে আমাদের টাইপ দিতে পারি সাবমিট, টাইপ ইকুয়াল টু সাবমিট, SUBMIT সাবমিট, এবং ওর একটা ভ্যালু দিয়ে রাখি আমরা, ভ্যালু ইকুয়াল টু দিচ্ছি সাবস্ক্রাইব নাও, SUBSCRIBE সাবস্ক্রাইব নাও। আর এখানে আমাদের যে প্লেস হোল্ডার দিচ্ছি এখানে আমাদের আমরা আরেকটা দিয়ে রাখি, নেম দিয়ে রাখি, তার নেম দিচ্ছি ইমেল, আমাদের সুবিধার্থে সাবস্ক্রাইব নাও। মোটামুটি এতটুকু কাজ করলে আমাদের এই অংশের মার্কআপ সম্পূর্ণ। এবং আমরা আমাদের HTML কোডটাকে আবার রান করে দেখি, দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আচ্ছা, কাজটা কি এভাবে থাকবে নাকি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে? তো ব্যাকগ্রাউন্ড কালারটা ভাইয়া যে কাজ করবে এখান থেকে নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যে কালারটা, আমরা এখান থেকে গাঢ় একটা কালার আছে না, এই কালারটা নিয়ে যাই, Ctrl-Alt-C। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার মনে হচ্ছে ওই যে আগের যে ইমেজটা আছে এই ইমেজটাই। সো এখানের মধ্যে আর ইমেজ ডাউনলোড করতেছি না, আমরা এখানের মধ্যে তার CSS লিখবো কোথায়, একদম নিচে চলে আসেন, এখানে এটা হচ্ছে সাবস্ক্রাইব, SUBSCRIBE সাবস্ক্রাইব CSS বা নিউজ লেটার। নিউজ লেটার এর মধ্যে আমরা একটা সেকশন প্যাডিং অ্যাড করে দিই, SECTION সেকশন প্যাডিং। সেকশন প্যাডিং দিলে সে উপরে এবং নিচে একটা প্যাডিং পাবে। রিলোড করেন, সেকশন প্যাডিং পেয়েছে। আচ্ছা, নিউজ বক্স ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব, .Ctrl-V। নিউজ বক্স তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই কালারটা। Ctrl-Alt-C দিয়ে আমরা পিক্সি দিয়ে কপি করে ফেলছি এবং হ্যাশ দিয়ে Ctrl-V দিয়েছি। ওর উপরে এবং নিচে একটা প্যাডিং আছে, দেখেন এই প্যাডিংটা আমরা নিব। প্যাডিংটা হচ্ছে মিনিমাম 60 পিক্সেল। সো ভাইয়া এখানে আমাদের প্যাডিং দিয়ে দিচ্ছি, তোমার প্যাডিং সব দিক থেকে তুমি 60 পিক্সেল পাবা, 60 পিক্সেল। ওর একটা বর্ডার রেডিয়াস আছে, ওই বর্ডার রেডিয়াসটা আমরা হালকা করে দিয়ে দিচ্ছি এখানের মধ্যে 60 পিক্সেল বা যতটুকু দরকার লাগে। এবার ভাইয়া রিলোড করে দেখতেছি এখানে আমাদের বক্স এবং সবকিছু হয়ে গেছে, তাই না ভাইয়া? হয়ে গেছে। আমরা এটার ভিতরে যা থাকবে তাদের একটা কালারও দিয়ে দিচ্ছি, কালার হচ্ছে #FFF। ওকে, আমাদের মার্কআপটা দেখেন, নিউজ বক্সের ভিতরে যা আছে এগুলা এটা একটা। তো আমাদের ফর্মটা কি হবে, পাশাপাশি চলে আসবে না? তো পাশাপাশি আনার জন্য আমরা কি ব্যবহার করতাম মনে আছে? ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, এই যে ডিসপ্লে ফ্লেক্স যখন আপনি ব্যাকগ্রাউন্ডটা কি নিউজ লেটারে দেওয়া যেত না? হ্যাঁ, কোনটা ভাইয়া? ব্যাকগ্রাউন্ডটা কি নিউজ লেটারে দেওয়া যেত না? ভাইয়া যদি নিউজ লেটারে দেই, নিউজ লেটারে ব্যাকগ্রাউন্ডটা দেই, নিউজ লেটারটা ফুল স্ক্রিনে কালারটা পাবে। আমার নিউজ বক্স হচ্ছে কন্টেনারের ভিতরে,
সেই জন্য আমার এটা এই যে মাঝখানে পাচ্ছে, বুঝতে পারছেন ভাইয়া? নিউজ লেটারে দিলে কি হবে, সে একদম ফুল স্ক্রিন একদম পুরাটাতে পাবে। ওকে, এবার আমরা নিউজ বক্সের মধ্যে আমরা এখানের মধ্যে একটা ক্লাস দিয়ে রাখতে পারি। এখানে আমাদের মেথড এগুলো আমরা পরে অ্যাড করব, আমরা এখন দিচ্ছি না আপাতত। আমি এখানে মধ্যে ক্লাস হিসেবে দিয়ে দিচ্ছি, তোমার ক্লাস হচ্ছে নিউজ লেটার। হ্যাঁ, নিউজ মেইল, হ্যাঁ এরকম একটা দিচ্ছি, নিউজ ইমেইল বা সাবস্ক্রাইব এরকম একটা দিচ্ছি, SUBSCRIBE সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইবকে আমরা ধরি ডট সাবস্ক্রাইব। এই সাবস্ক্রাইবকে যদি বলে দিই সাবস্ক্রাইব তোমার ফ্লোট হচ্ছে লেফট, সরি ফ্লোট হচ্ছে রাইট, RIGST। দেখেন তো আমার এইগুলা ভিতরের গুলা রাইট পাশে চলে গেছে কিনা, ফ্লোট রাইট। রাইট পাশে যাচ্ছে না, আমরা কি কোথাও ভুল করেছি? ডিসপ্লে ফ্লেক্স দিছেন না? ডিসপ্লে ফ্ল্যাক্স দিছি, মজার বিষয় হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাক্স দেওয়ার কারণে আমাদের এখানে এটা কাজ করতেছে না। সো আমি ডিসপ্লে ফ্ল্যাক্স উঠিয়ে দিই, এমনিতেও আমাদের এটা কাজ করবে, যেহেতু আমি সাবস্ক্রাইবের ফ্লোট রাইট দিছি। দেখেন সে এখন রাইট পাশে গেছে। শুধু রাইট পাশে গেলে হবে না, আমরা কি করব, নিউজ বক্সের মধ্যে যদি কোনো S2 থাকে, যদি কোনো S2 থাকে, ওই S2 কে বলবো S2 তোমার ডিসপ্লে, আমি তোমাকে ফ্লোট লেফট আগে দিয়ে দেখি কোনো সমস্যা হয় কিনা। ফ্লোট লেফট দেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি তাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করব বা অন্য কোনো ওয়েতে যাব। দেখেন ফ্লোট লেফট দেওয়াতে এখন এগুলা মোটামুটি সব চলে আসছে। বাট দুঃখের বিষয় হচ্ছে ফ্লোট লেফট দেওয়ার পর আমাদের এগুলা উপরে এবং নিচে প্যাডিংটা কিন্তু সঠিকভাবে পাচ্ছে না, পাইতেছে না। তো আমি ফ্লোট লেফট না দিয়ে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দেখি সে কি করে। ডিসপ্লে ইনলাইন ব্লক দেখি তো এখন রিলোড করে এখন ঠিক আছে কিনা ভাইয়া? এখন ঠিক আছে, এখন আর সে ভেঙে চুরে যায়নি। তো আমরা S2 কে ডিসপ্লে ইনলাইন ব্লক করে সাবস্ক্রাইব কে আমরা ফ্লোট রাইট করে তাকে রাইট পাশে নিয়ে গেছে, এতটুকুই কাজ করেছে। আমরা আবার এখানে এসে তার ফন্ট সাইজটা আমরা মেপে নিয়ে আসি। এই যে ফন্ট সাইজ হচ্ছে রাজধানী 45 পিক্সেল। S2 কে বলে দিই তুমি তোমার ফন্ট সাইজ হলো ফন্ট সাইজ হচ্ছে কত 45 পিক্সেল, আর ফন্ট ফ্যামিলিটা হচ্ছে রাজধানী। অলরেডি মনে হয় আমাদের ডিফল্ট ফন্ট হিসেবে রাজধানী ফন্টটা দেওয়া আছে, রাজধানী ফন্ট দেওয়া আছে না ভাইয়া? জি ভাইয়া, দেওয়া না থাকে ডিফল্ট আপনারা সিএসএস লেখা আছে, আপনারা দিয়ে নেবেন। আর এখানের মধ্যে আমরা যে কাজটা করতে পারি তার টেক্সট ট্রান্সফর্ম করে দিতে পারি, যে সবগুলো লেটার বড় হাতের হবে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ হবে, মানে ক্যাপিটাল দিয়ে শুরু করবে। তারপর আমরা আবার আসি সাবস্ক্রাইবে আসি। সাবস্ক্রাইবের মধ্যে যদি কোনো ইনপুট থাকে, এই যে সাবস্ক্রাইবের সাথে যদি কোনো ইনপুট ফ্রম থাকে, ইনপুট থাকে, ওই ইনপুটকে আমি বলবো তোমাদের একটা প্যাডিং পাবে, সব দিকে প্যাডিং পাবে 15 পিক্সেল। তো 15 পিক্সেল যদি প্যাডিংটা দিয়ে দেখবো যে আমাদের 15 পিক্সেল প্যাডিংটা একটু পেয়ে সে তারা বড় হয়ে গেছে। আর একটু বেশি দিব, সামান্য একটু বেশি দিচ্ছি, 15 পিক্সেলের জায়গাতে আমি 20 পিক্সেল দিচ্ছি, 20 পিক্সেল। তাহলে আমাদের এটা এই যে 20 পিক্সেল। আমি এখানের মধ্যে প্যাডিংটাকে আলাদাভাবে প্রয়োগ করলে মনে হয় ভালো হবে, কারণ আমাদের এটা একটু বড়, এটা বেশি বড়। সো আমি যে কাজটা করতে পারি, এই ইনপুটের সাথে ভাইয়া এখানের মধ্যে একটা কি করতে পারি, ব্রেকেট কিভাবে দিতে পারি বলেন তো, মনে আছে? এইভাবে আমরা টাইপ লিখতাম, ভুলে গেছেন?
এখন টাইপ দিচ্ছি ইমেল, টাইপ ইমেল দিয়ে এখন যদি রিলোড করেন দেখেন তো প্যাডিংটা কার মধ্যে পাইছে, আমরা ওই টাইপ ইমেল দিয়ে তারপর তার সিএসএস টা অ্যাপ্লাই করছি। তো আমি যে কাজটা করব, তোমার উপরে নিচে 15 পিক্সেল 20 পিক্সেল ঠিক আছে, বাট ডানে বামে উপরে 20 পিক্সেল, রাইট পাশে আমি দিতে যাচ্ছি তার প্যাডিং দিতে যাচ্ছি আমি এখানের মধ্যে 100 পিক্সেল, নিচে 20 পিক্সেল, লেফটও 20 পিক্সেল। দেখি তো পরিবর্তনটা কি হয়, একটু বড় হয়েছে, ভালো কথা। এখন আমরা চলে আসব, ওকে ডুপ্লিকেট করে সাবস্ক্রাইবের মধ্যে ইনপুট থাকবে, বাট টাইপটা কি হবে এখন, সাবমিট। টাইপ যদি সাবমিট হয় সাবমিট, তাহলে তুমি তারকে কি করো, উপরে নিচে দাও, ডানে উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 25 পিক্সেল, তাইলে আমরা দেখি তো, এই তো অনেকটাই তাদের মতো হয়েছে। আর আমরা এখানের মধ্যে একটা ফন্ট সাইজ দিয়ে দিতে পারি, যে এখানের মধ্যে যদি তোমার ফন্ট ফ্যামিলি বা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ 14 বা 15 পিক্সেল, এটা তো আমি ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 15 পিক্সেল, ফন্ট সাইজ 15 পিক্সেল, রিলোড করেন, ফন্ট সাইজ বড় হয়েছে। শুধু ফন্ট সাইজ বড় হলেই হবে না, তোমার টেক্সট ট্রান্সফর্ম হয়ে যেতে হবে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, এগুলো ক্যাপিটালাইজ হবে। আমার এগুলা এখানে বড় করে দিচ্ছি, আমি ওইখানে আর বড় করতেছি না, কারণ আমার এটা তো আর লেখাকে চেঞ্জ করতে আসবে না, এটা হচ্ছে ডেভেলপারের কাজ, ডেভেলপার চেঞ্জ করবে। কথা বলো। একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা নিয়ে আসি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল সি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হ্যাশ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিচ্ছি। আর ওকে একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে একটা বর্ডার আছে ওর মাঝে, এই বর্ডারটা আমরা উঠিয়ে দিই, যে বর্ডার 0, তাহলে আর বর্ডার পাবে না, বর্ডার উঠে গেছে। আমাদের এই ফর্মটার মধ্যে একটা বর্ডার আছে, বা ইমেলটার মধ্যে একটা বর্ডার আছে, আমরা এটা তো বলতেছি তোমারও বর্ডার 0 হবে। রিলোড করি, সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে এখানের মধ্যে 100 পিক্সেলের জায়গাতে 80 পিক্সেল দিতে পারেন, তাহলে প্যাডিংটা কমে যাবে, 80 পিক্সেল। এই তো ভাইয়া 80 পিক্সেল দিয়েছি। এখন মাঝখানে একটা স্পেস রয়ে গেছে, তাই না? আমরা এটাকে আমরা ফন্ট ওয়েট দিচ্ছি, 700, একটু গাঢ় পাক বর্ডারটা, অথবা সরি লেখাটা। আর এখানে আমাদের ফন্ট ফ্যামিলি আপনারা দিবেন, আমাদের ফন্ট ফ্যামিলিটা পায় নাই কিন্তু, দেখছেন ওদেরটার সাথে মিলে নাই, দিয়ে নিবেন যদি না দেওয়া থাকে। এখানে মাঝখানে স্পেসটাকে সরাবো কিভাবে? মাঝখানে স্পেসটাকে সরানোর জন্য আপনি এটাকে মার্জিন না না না, আমরা যেটা করব মার্জিন লেফট -10 পিক্সেল দিবেন। তো মার্জিন লেফট যখন -10 পিক্সেল দিবেন, সে কি করবে, ওকে টাইন এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এই তো কাজ হয়ে গেছে। আর এখানে মধ্যে মনে হয় তাদের একটা বর্ডার রেডিয়াস আছে, দেখছেন সামান্য বর্ডার রেডিয়াস আছে, তো আপনি বর্ডার রেডিয়াস দিয়ে দেন। এটাতে বর্ডার রেডিয়াস দিব আমরা, বর্ডার রেডিয়াস প্রথম যে ভ্যালুটা দিবে এটাতে 0 হবে, দ্বিতীয় ভ্যালুটা হবে 10 পিক্সেল বা 5 পিক্সেল, প্রথম ভ্যালুটা 0, তারপর এই কর্নারে হবে 5 পিক্সেল, আবার এই কর্নারে এখানেও হবে 5 পিক্সেল, বাট আবার এখানে এসে আবার 0 হয়ে যাবে। 4টা ভ্যালু দিচ্ছি, রিলোড করেন, দেখেন বর্ডার রেডিয়াসটা এখানে পেয়েছে। ঠিক বর্ডার রেডিয়াসটা আমরা আমাদের এই ইনপুটের মধ্যে দিব, যে তোমার বর্ডার রেডিয়াস হচ্ছে
প্রথম ভ্যালুটা হচ্ছে 5 পিক্সেল, দ্বিতীয় ভ্যালুটা কি হবে 0 হবে, তৃতীয় ভ্যালুটাও 0 হবে, চতুর্থ ভ্যালুটা আবার 5 পিক্সেল। এভাবে ভেঙ্গে ভেঙ্গে আস্তে আস্তে কাজগুলো করবেন, দেখবেন আপনার কাজ সুন্দর হবে। এখন আমরা এখানে আমাদের যা ইচ্ছা তা লিখতে পারি, এখানে কন্ট্রোল এস দিয়ে আমরা রিলোডটা করি, তারপর আমাদের লেখাগুলো সুন্দর করে আসছে। ওকে, এখন আমরা এই সেকশনটা করব। আপনাদের এই সেকশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল। ও, এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইতিমধ্যে পূর্বে আমরা ডাউনলোড করেছিলাম, ওইটা মেবি আমরা এই অফারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করেছিলাম। এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিয়ে দেই। বিফোর আফটারে যাই, এই নিউজ বক্সকে আপনি বিফোর আফটার করেন। হ্যাঁ, এমনিতে দেওয়া যায় না ব্যাকগ্রাউন্ড লিখে? হ্যাঁ, এভাবে দিলে তো আপনি দেখেন, আপনি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন, তার মধ্যে আবার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, বিষয়টা দুই রকম হয়ে গেল না? আপনি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন, এই যে এখানে আসেন, এটাতে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন, ইউআরএল ভাইয়া এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি, ইউআরএল ডাবল ডট স্ল্যাশ, আমাদের ইমেজটা কোথায় আছে, ইমেজটা কোথায়, অফারের মধ্যে 02 অফার ও ডাবল এফ ইয়ার অফার স্ল্যাশ 02 ডট জেপিজি নাকি পিএনজি? পিএনজি। তো এখানে মধ্যে আমরা কিছু ডিফল্ট সিএসএস লিখি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ SIZE, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন হলো, ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট REPEAT রিপিট, নো রিপিট নো রিপিট। এই ডিফল্ট সিএসএস গুলো দিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিতে চাই, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়েছি। এখন আমাকে যে কাজটা, আচ্ছা এখানে কি 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 সমস্যা হয়েছে? সব ভেঙে চুরে গেল এখন। ও, এখন ঠিক আছে। ভাইয়াকে এখন কি করতে হবে, এখানে উপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো নিউজ বক্সকে আমরা পজিশন বলতেছি, তোমার রিলেটিভ পজিশন রিলেটিভ অবশ্যই করতে হবে, যেহেতু তাকে বিফোর আফটার দিয়ে আমি এখানে মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো আমি ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার আগে আমি এখানে মধ্যে বিফোর লিখতেছি, তোমার বিফোর BEFORE। আচ্ছা, আমাদের ক্লাসের ভিডিওগুলো যে আমরা ইউটিউবে আপলোড করি, ভাইয়ার ভয়েস কি ক্লিয়ার শোনা যায়? কারণ কোনো এডিটিং ছাড়া তো আমি সাবমিট করে ফেলি বা ইউটিউবে আপলোড করে ফেলি। জি ভাই, একদম ক্লিয়ারই শোনা যায়। ভয়েস কি আরো ভলিউম বাড়ানোর দরকার আছে নাকি যেমন আছে এমনই থাকবে? ঠিক আছে ভাই। হ্যাঁ, চলবে তো, আর ভাই ভলিউম বাড়ানোর দরকার নেই। যাক যাক, তাহলে আমাদের পরিশ্রম বেঁচে গেছে। ওকে, আমরা বলবো তোমার কন্টেন্ট হচ্ছে, এ হে আওয়াজ করতেছে কেন, সবাইকে মিউট করে দিই। কন্টেন্ট কন্টেন্ট ফাঁকা দিচ্ছি, তারপর তোমার পজিশন হচ্ছে অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, হাইট হচ্ছে 100%, হাইট 100%, উইথ 100%, উইথ 100%, লেফট 0, টপ কি হবে 0 হবে। আর এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে একটু আগে আমরা এখান থেকে নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা, এই পিক্সি দিয়ে কন্ট্রোলটা সি দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে ফেলি, হ্যাশ কন্ট্রোল ভি। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি এভাবে দিয়ে দিব না, দেখেন সব নিচে পড়ে গেছে, কিন্তু নিচে পড়ে গেছে। ওকে এখানে থাকবে না, ওকে আমি এখন জেড ইন্ডেক্স করতে হবে, যে জেড ইন্ডেক্স, তোমার জেড ইন্ডেক্স হবে -1, আর একে আমরা জেড ইন্ডেক্স দিয়ে দিব +1। দেখেন এই কাজটা আমরা কতবার করছি, তারপরে দেখবেন অনেকেই মেসেজ দিবে বা হঠাৎ করে বলবে ভাইয়া আমি তো পারতেছি না, আমার তো কাজটা হচ্ছে না।
এরকম করা শুরু করবে, এটা করলে হবে না। আচ্ছা, এখানে আমাদের একটা বর্ডার রেডিয়াস একটা শব্দ আছে, আমি বর্ডার রেডিয়াসটা এটা তো দিয়ে দিচ্ছি, যেন তারও বর্ডার রেডিয়াস 60 পিক্সেল থাকে। আচ্ছা, এখানে কিন্তু অপাসিটি কমাতে হবে, আমি অপাসিটি কমিয়ে দিচ্ছি, অপাসিটি হচ্ছে 0.9। তাইলে আমাদের ওই যে নিচে যে একটা কি যেন একটা আছে, একটা হালকা পাতলা করে দেখা যাচ্ছে। তো ইমেজটা মেবি এখানে আমাদের অন্য কোনো ইমেজও দিতে পারে, আপনারা ওই ইমেজটা দিবেন, আমি একটা ইমেজ দিয়ে দেখাই দিচ্ছি। সবাই কি পারবো এই সেকশনটা করতে? পারবো। ওকে, এখন ভাইয়া ভিডিও তো দেখি আপনি করেন তা হইয়া যায়, কিন্তু আমরা করতে গেলে হয় না কেন? হবে, আপনাদেরও হবে। ভাইয়া একটু 1 মিনিট সময় নিচ্ছি, একটু চা খাচ্ছি, ভাইয়ার গলা ভাঙ্গা রয়েছে, ঠান্ডা জি লাগছে, ভাই। একটু চা নিচ্ছি। আপনারা কথা বলেন, আমি রেকর্ডটা অফ করতেছি। এখানে আমরা চমৎকার একটা ভুল করেছি, ভুল না, একটা মিস হয়েছে। এখানে আমাদের একটা বড় একটা গ্যাপ হয়ে গেছে, দেখছেন? এটা কেন হয়েছে বলেন তো? আমার এই সেকশনের একটা সেকশন প্যাডিং বটম আছে, আবার এই সেকশনে একটা প্যাডিং আছে, দুটোটা প্যাডিং পাই একসাথে মানে কাম হয়ে গেছে। তো ভাইয়া যে কাজটা করব, এই নিউজ লেটারের সাথে যদি সেকশন প্যাডিং থাকে, ওর প্যাডিং টপ 0 করে দিব। এই যে এখানে বলতেছি, তোমার নিউজ লেটারের সাথে যদি সেকশন প্যাডিং থাকে, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। তাহলে বুঝাচ্ছে নিউজ লেটার ডট সেকশন প্যাডিং থাকলে ওর প্যাডিং টপ 0, তাইলে আর ওই উপরের প্যাডিংটা পাবে না। ঠিক আছে, এখন তাদের মতো হয়ে গেছে। এবার আমরা এই সেকশনটা করব। এটা হচ্ছে হোয়াই চুজ আস, আমাদেরকে কেন আপনি চুজ করবেন। তো এখানে মনে হচ্ছে এটা একটা অ্যাবাউট সেকশন। আমরা কি উপরে কোনো অ্যাবাউট সেকশন করেছিলাম? আমরা কি কোনো অ্যাবাউট সেকশন করছি? কোন একটা সেকশনের নাম কি অ্যাবাউট দিয়েছিলাম? না ভাইয়া। তাহলে আমি এই সেকশনটার নাম অ্যাবাউট দিয়ে দিই। এটা হচ্ছে অ্যাবাউট সেকশন নাম দিচ্ছি, আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি এবং ওকে দিচ্ছি তুমি হচ্ছে অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, স্টার্ট STARTS, তুমি হচ্ছে অ্যাবাউট এন্ড। সেকশন আজকে যদি আমি এতটুকু পর্যন্ত সম্পূর্ণ করে দিই, বাকি কাজগুলো আপনারা করে ফেলতে পারবেন না? পারার কথা, কারণ আমি না এই যে ভাই এখানে হোভার ভাই স্টিকটা পারা আপনি যায় একটু না, সব এক্সপার্টের পারছি। যে হোবারটা আছে ওটা একটু দেখাই দেন ভাইয়া, ওটা বাদে সবই হয়েছে মোটামুটি। এখানে এখানে জি জি জি, এই যে এটা এগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখাই দিব এটা। আপনি এই সেকশনটা করে দিলে ভালো হতো ভাই, আগের সেকশনটা ইজি আচ্ছা ছিল আমাদের। আচ্ছা ভাইয়া, সেকশনকে বলতেছি তোমার ক্লাস হচ্ছে, আমরা কিন্তু বলতে পারি HTML CSS এ যথেষ্ট এক্সপার্ট হয়ে গেছি, কারণ আমরা HTML CSS ব্যবহার করে এত সুন্দর লেআউট করে ফেলতেছি। এটা আসলেই অনেক কঠিন একটা কাজ। আপনারা হয়তো আমার মনে হচ্ছে ইউটিউবে মনে হয় এই ধরনের ভিডিও ফার্স্ট কেউ আপলোড করছে। অনলি HTML CSS দিয়ে এত বড় লেআউট ডিজাইন করে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করছে কেউ? আপনারা দেখছেন? না ভাইয়া দেখি নাই। করে নাই। আমার মতো পাগল কয়জন আছে? আমরা যেমন পাগলামি করে ভালো করে শেখার জন্য HTML CSS দিয়ে লেআউট করছি, এটা মনে হয় আমরাই ফার্স্ট ইউটিউবে আপলোড করছি। এরকম করে না তো ভাইয়া সরাসরি। জি ভাইয়া, অনেকগুলা ইয়া দেখছি, সাইট দেখছি, শুধু মানে একটা একটা সেকশন সেকশন করে দেখায়, মানে এমনি লেআউট কেউ ইয়া করে নাই, এখন আপলোড করে নাই। না ওনারা লেআউট করছেন, অনেকে আছে, বাট ওনারা যেটা করেছেন বুটস্ট্র্যাপ ব্যবহার করে করেছেন। বাট আমরা যেটা করতেছি, আমরা ভাই সরাসরি আমি HTML HTML এর কথাই CSS দিয়ে বলছি। করতেছি। বাট আমরা আপনাদেরকে যেটা করব ভাইয়া, একদম সম্পূর্ণ আপনাদেরকে ই-কমার্স সাইট বুটস্ট্র্যাপ দিয়ে করাবো। ই-কমার্স ফাংশনালিটি গুলো আপনাদেরকে করে দেখাবো, সেকশন গুলো করে দেখাবো, ওইগুলো ইউটিউবে আপলোড করবো ইনশাল্লাহ। এগুলো কি জাভাস্ক্রিপ্টে যাওয়ার আগেই?
আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ PHP-HTML-টা করাবো, আর তখন আপনাদের সাথে আলোচনা করবো। আপনারা যদি বলেন ভাইয়া আগে জাভাস্ক্রিপ্ট শিখান, আর না হয় আমাদেরকে jQuery শিখিয়া PHP-HTML করিয়ে থিম ফরেস্ট আপলোড করে দেখান, তাহলে আমি ওইটাও দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি বলেন না দীর্ঘ সময় লেগে থাকবো, আমরা আপনার সাথে আছি, তাহলে আমি আপনাদের কোর্সটাকে বড় করার স্বার্থে এখনই জাভাস্ক্রিপ্ট শুরু ভাইয়া আমরা দীর্ঘ সময় আছি ভাইয়া, যেটা দীর্ঘ সবচেয়ে সময় ভালো আমরা হবে আছি সেটাই চাই ভাইয়া। ইনশাল্লাহ। তাইলে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করবো সময় না নষ্ট করে, ঠিক আছে? ক্লাস দিচ্ছি আমি এখানে, আমাদের ক্লাস দিচ্ছি। আর আপনারা যেন লস না হয় ভাইয়া, অবসর সময় নিয়ে নিয়ে সুযোগ নিয়ে আপনাদেরকে ক্লাসের রেকর্ড দিয়ে দিব, jQuery প্লাগইনস এর ভিডিও এবং ওই যে বিভিন্ন সেকশন গুলা। যেমন আপনারা মাত্র এখন একটা ওয়েবসাইট ডিজাইন করতেছেন, এভাবে ভাইয়া মাত্র 3টা ওয়েবসাইটের ভিডিও দিয়েছি, 3টা ওয়েবসাইটের ডিজাইন দিয়েছি, তাই না? 3টা ওয়েবসাইটের ডিজাইন আপনি করছেন। আমাদের জাকিয়া আপুর ভিডিওটা অফ করে দেন আপু, ভাইয়া অফ করে দিয়েছি। আপনারা মাত্র 3টা ওয়েবসাইট ডিজাইন করছেন, এখন আপনি যে কোনো ওয়েবসাইট কি ডিজাইন করতে পারবেন 3টা ওয়েবসাইটের ডিজাইনের কনসেপ্ট দিয়ে? পারবেন না। কিন্তু তো আমি যেটা প্ল্যান করেছি, আপনাদেরকে আমি এক্সট্রা সময় নিয়ে, আলাদা সময় নিয়ে ভাইয়া থিম ফরেস্ট আপনাদের সাথে আলোচনা করে আপনাদেরকে বলবো যে আপনারা আমাকে 50টা ডিজাইন চুজ করে দেন, থিম ফরেস্টের সবচেয়ে কঠিন কঠিন ডিজাইন, এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। ওইগুলোর উপরে ভাইয়া ক্লাস রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব। তাইলে কি হবে, আপনার এরকম ব্লগ সেকশনের উপরে মনে করেন 10টা ভিডিও থাকবে 10 রকমের ব্লগ সেকশনের উপরে, আবার হোম সেকশনের উপরে এরকম 10টা থেকে 15টা ভিডিও থাকবে। আমি 15টা ডিজাইন রেকর্ড করে দিয়ে দিব আপনাদেরকে। তাইলে আপনি কি করবেন, এগুলো যদি প্র্যাকটিস করেন এবং দেখেন যে কোনো ডিজাইন আপনি করে ফেলতে পারবেন। এগুলো তো হচ্ছে নর্মাল ডিজাইন, অনেক কঠিন কঠিন সেকশন আছে যেগুলো আমরা আসলে করতে গিয়ে হিমশিম খেয়ে ফেলি। কিভাবে করলে আমার এটা গুড প্র্যাকটিস হবে, স্ট্যান্ডার্ড হবে, সেটা আমরা বুঝতে পারি না। তো ভাইয়া একটু সময় নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট HTML CSS দিয়ে যেন যে কোনো ডিজাইন একদম হাতের মোয়া মনে হয় আপনার কাছে, ওইভাবে ভাইয়া এগুলা রেকর্ড করে আপনাদেরকে দিব। তবে এটা সময় লাগবে ভাইয়াও, আস্তে আস্তে ওই কাজগুলা করে দিব। এর ফাঁকে আমরা কি করব, বুটস্ট্র্যাপ কমপ্লিট করার পর আপনাদেরকে আমি jQuery যদি ডিপ লেভেলে নাও যাই, jQueryর উপর আপনাদেরকে আমি একটা ক্লাস করাবো। 3 ঘন্টা যদি একটা ক্লাস করাই, jQueryতে আপনি একদম মাস্টার হয়ে যাবেন। কারণ আমরা তো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি। আমাদের বাংলাদেশের যারা ডেভেলপার বা ডিজাইনার যারা শিখায়, ওনারা সাধারণত জাভাস্ক্রিপ্ট কম পারে। আমি এরকম অনেককে দেখছি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করে বা ওয়েব ডেভেলপার হয়ে গেছে, PHP ডেভেলপার, সে জাভাস্ক্রিপ্ট কম পারে, jQuery পারে, jQuery প্লাগইনস এর কাজ পারে। এইরকম বেশিরভাগ ডেভেলপার। তো আমরা তো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি। জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার সুবিধার্থে jQuery প্লাগইনস এবং jQuery কিভাবে কাজ করে এটা আমরা সবচেয়ে ভালো বুঝি। আমি আপনাকে ওই রকম ভাবে গোছানো ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। একটা ক্লাস করলে আপনারা jQuery এক্সপার্ট হয়ে যাবেন, jQuery নিয়ে এক্সপার্ট হয়ে যাবেন, অ্যাডভান্স লেভেলের কাজগুলো সহ করতে পারবেন। দেন আমি আপনাদেরকে jQuery প্লাগইনস এর উপরে রেকর্ডেড ভিডিও একটার পর একটা দিতে থাকবো, আর পাশাপাশি জাভাস্ক্রিপ্ট ক্লাস চলতে থাকবে। তাতে কি হলো, আপনি jQueryও শিখে গেছেন, jQuery প্লাগইনস এর কাজও শিখে গেছেন, জাভাস্ক্রিপ্ট চলতেছে। এবং আপনাদের এখানের মধ্যে আছেন আপনারা মাত্র 40 জন বা 50 জন আছেন। আমাদের শিক্ষার্থী তো 100 জন, ক্লাস করে না তারা। তো এই 50 জনের থেকে আমি গ্রুপ গুলাকে ভিজিট করতেছি, যারা হোমওয়ার্ক করতেছে, প্র্যাকটিস গুলো করতেছে, যারা সবচেয়ে ভালো কাজ করবে, হোমওয়ার্ক করবে, তাদেরকে আমি আমার নিজ তাগিদে W3 কোডেপসে আমার সাথে, আমার টিমের সাথে ইন্টার্ন করার সুযোগ দিব। যাদের কাজের কোয়ালিটি সবচেয়ে ভালো থাকবে, এরকম 2, 4, 5 জনকে দিব সুযোগ। ওই 2, 4, 5 জনকে আমি আমার নিজের প্রজেক্ট তাদেরকে দিয়ে করাবো, করিয়ে এগুলাকে থিম ফরেস্ট মার্কেট প্লেসে সাবমিট করব। সাপোজ আপনি ওয়েব ডিজাইনটা শিখে গেছেন, আপনাকে আমি এই ধরনের একটা PhD 10 পেজ 15 পেজের একটা PhD দিব। দেওয়ার পর আপনি এটাকে HTML এ কনভার্ট করবেন, একদম থিম ফরেস্টে সাবমিট করা পর্যন্ত যত সাপোর্ট আছে এগুলো আমি দিব, সম্পূর্ণ ফ্রিতে দিব, 1 টাকাও নিব না। তাহলে দেখেন কাজ করলে কি আপনার লস আছে? লস নাই। লেগে থাকতে হবে, প্র্যাকটিস করবে। গ্রুপে যারা ভালো পারফরমেন্স করবে, আমি নিজেই হঠাৎ করে দেখবেন একদিন বুলবুল ভাইয়াকে নক দিয়েছি, ভাইয়া আপনাকে আমি এরকম একটা PhD দিচ্ছি, এটা 1 সপ্তাহের মধ্যে আপনি সম্পূর্ণ করেন, দেন আমরা এটাকে থিম ফরেস্টে সাবমিট করব।
ওকে, উনি ভাইয়া করার পর যে প্রবলেম গুলো থাকবে এগুলো ভাইয়া সলভ করে দিব, ওনারও কাজ শেখা হয়ে যাবে, ওনার একটা পোর্টফোলিও হয়ে যাবে। একটা পিএইচডি কিনতে তো লাগে 20,000 টাকা, আমি তো পিএইচডিটা ফ্রিতে দিব ওনাকে। বলেন ভাইয়া। ভাইয়া আমি আছে না, এমনিতে তো নতুন 9 নম্বর ক্লাস থেকে আমি জয়েন করছি। তার উপরে আমার বাড়িতে পিসি নাই, রাতের বেলা প্র্যাকটিস করতে পারি না, দিনের বেলা যা প্র্যাকটিস করি। এখন ভাইয়া আমার ফ্যামিলিগত একটা প্রবলেম আছে ভাইয়া, এখন কয়েকদিন তো মানে এমনি চলে যাইবো দিন। তো ভাই আমি তো ইয়াটা প্রজেক্টের লেআউটটা জমা দিতে পারতাছি না ইয়ার মধ্যে। ভাই আমি যদি এটা পরে করি আর নেক্সট যে ক্লাসগুলো করাবেন ওইগুলো যদি আমি কন্টিনিউ করি, এগুলো করতে করতে ওইটা জমা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্কটা, পারবেন তাইলে হবে? ভাইয়া। তো এখনোই দিচ্ছে না, এগুলো আমরা দিব কখন? আজ থেকে আরো 2 4 6 মাস যখন চলে যাবে, আপনি আরো অনেক প্র্যাকটিস করে অনেক কাজ শিখবেন, তখন আপনাদেরকে ভাইয়া চেষ্টা করব। আর আপনাদের ইনকামের কথা, আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, এগুলো নিয়ে আমি চিন্তা করব। আপনাদেরও চিন্তা করা লাগবে না, আমারও চিন্তা করা লাগবে না। আপনি যখন ভালো কাজ পারবেন, দেখবেন W3 কোডেক্স থেকে আপনাকে বিভিন্ন সময় নক দেওয়া হচ্ছে, বা আমাদের গ্রুপে অনেকে বলবে যে আমার একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার দরকার, বা আমার কাছে অনেকে আসে ফ্রন্ট এন্ড ডেভেলপার দরকার, আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। সবার একটা করে সিভি আমি তৈরি করে আমার কাছে রেখে দিব, অথবা আমি নিজেই আপনাদেরকে দেখাই দিব, লাইন ওয়ে দেখাই দিব যে এই জবগুলোতে আপনারা অ্যাপ্লাই করেন। তবে সেটা নির্দিষ্ট কোনো সময় না যে 6 মাস পরে পারবেন, 1 বছর পরে পারবেন, বা 3 মাস পরে পারবেন। শিখতে যতদিন লাগে ততদিন শিখবেন, এরপরে আপনি ইনশাল্লাহ যে কোনো স্থানে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন? যেমন জি জাকিয়া ভাইয়া। সুলতান হঠাৎ করে কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আমি যদি বলি 3 মাসের মধ্যে আপনি কোর্স শেষ করে ইনকাম করতে পারবেন, এটা কি জাকিয়া সুলতান আপুর পক্ষে সম্ভব? কখনো না। আবার আপনি একসময় দেখবেন আপনার এক্সাম আসছে, আপনি একটা সমস্যা আটকে গেছেন, বা পারিবারিক অশান্তি বিভিন্ন কারণে আপনি অসুস্থ ছিলেন, 6 মাসের মধ্যে কি আপনার সম্ভব ওয়েব ডেভেলপার হওয়া? কখনো না। আমরা টাইম ধরে শিখবো না, আমরা সময় নষ্ট করবো না, নিয়মিত রেগুলার শিখবো, যতদিন লাগুক ততদিন শিখবো, তাইলে আপনার মধ্যে সফলতা আসবে। যখনই আপনি সময়ের দিকে তাকাবেন, 3 মাস 6 মাস হিসাব করবেন, তাইলে আপনার মধ্যে একটা নেগেটিভ ফিডব্যাক চলে আসবে, আল্লাহ 3 মাস 6 মাস আমি কিছু করতে পারছি না, দৌড় আমাকে দ্বারা এটা হবে না, যাই আমি ডিজিটাল মার্কেটিং শিখি, ওয়েব ডেভেলপমেন্ট ছেড়ে দিয়ে আমি গ্রাফিক ডিজাইন শিখি, শেষ, কষ্টটাই বৃথা। যতদিন লাগুক ততদিন শিখবেন, লেগে থাকবেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আমি এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার আব্বু সবসময় বলে যে বড়দের কথা শুনতে হবে। কেন শুনতে হবে? তাদের ভুল করার অভিজ্ঞতা বেশি। আমি তো এই দিনগুলা কাটাই আসছি, বা এভাবে শিখে আসছি, আমারও এমন হয়েছে 6 মাস শিখা তারপরে আমি ছেড়ে দিয়ে আবার নতুন একটা শিখা ধরছি, এমন অনেকবার হয়েছে। 3 মাস গ্রাফিক ডিজাইন শিখছি, তারপর গ্রাফিক ডিজাইন ছেড়ে দিয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করছি, এমন অনেক অভিজ্ঞতা আছে আমার। একবার এক একটা শিখছি, একটা ছেড়ে আরেকটা শিখছি, আরেকটা ছেড়ে আরেকটা শিখছি। একটাতে যদি আপনি সবগুলা মিলিয়ে যদি 1 বছর সময় দিতেন, আপনার মধ্যে সফলতা চলে আসতো। তো লেগে থাকতে হবে। আর এই সেক্টরটা কোনো সময় দিয়ে শেখা যায় না, যত সময় লাগে তত বেশি সময় দিয়ে আপনি শিখবেন, নির্দিষ্ট সময় দিয়ে আপনি এই কোর্সটা করতে পারবেন না। এখনো যদি কেউ যদি চিন্তা ভাবনা করে থাকেন, আমি এটা কয়েকটা ক্লাসে বলছি, আপনারা হয়তো বিরক্ত হবেন, কারণ আপনারাই একসময় আমাকে বলবেন জীবন ভাইয়ের পিছনে আমি 6টা মাস 1টা বছর সময় নষ্ট করছি, কি করলাম? আমার বন্ধু তো গ্রাফিক ডিজাইন মাত্র 3 মাসে শিখে ইনকাম করতেছে। এরকম কথা কিন্তু আপনাদের মধ্য থেকে আসবে। সেই জন্য ভাইয়া আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই কোর্সটা কখনো কোনো নির্দিষ্ট কোনো সময়ের কোর্স না, যতদিন লাগে আপনি শিখবেন, শিখে আপনি ইনকাম করতে পারবেন। শিখলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন, নির্দিষ্ট মেয়াদ ধরে আপনি শিখবেন না, কারণ এটা প্রোগ্রামিং, এটা কোডিং। এটা আমার অনেক ট্রেনাররাও খারাপ মনে করবে, কোডিং কখনো সময় দিয়ে শেখা যায় না। বুঝতে পারছেন ভাইয়া? এই বিষয়গুলো মাথায় রেখে তারপর কাজ করুন। খুবই কঠিন একটা কাজ আপনি শিখতেছেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং শিখতেন, তাইলে এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, একটু খুঁটিনাটি করলেন হয়তো। এটা শুধু প্র্যাকটিস না, যেটা আপনি প্রোগ্রামিং করতেছেন, শুধু প্র্যাকটিস করলে হবে না, আপনার মেধাও ভালো হতে হবে, আপনার স্কিল ভালো হতে হবে। আপনি যদি একজন ভালো শিক্ষার্থী না হন, আপনার দ্বারা কিন্তু এই সেক্টরটাতে ভালো করা সম্ভব না। আমি যতই আপনাকে সাপোর্ট দিই, আপনাকে ভালো শিক্ষার্থী হতে হবে, মেধাবী হতে হবে, পাশাপাশি মানে অনেক ধৈর্যের অধিকারী হতে হবে, একটা প্রবলেম সলভিং করার ধৈর্য থাকতে হবে আপনার মধ্যে, তাইলে আপনি সফলতা আনতে পারবেন, ভালো করতে পারবেন। এগুলো আমাদের বলা দরকার, কারণ আমি এই কথাগুলো আগে বলতাম না, না বলার কারণে আমাদের অনেক শিক্ষার্থীর মধ্যে একটু নেগেটিভ বিষয় কাজ করছে। সো আমি এখন প্রথম থেকে এগুলা বলি যেন সে আমাকে পরে না বলতে পারে। ওকে, আমরা আবার এই সেকশনটাতে
অ্যাবাউট সেকশন ভাইয়া এটা তিনটা ভাগে বিভক্ত, তিনটা ভাগ করে ফেলি, ডিপ দিচ্ছি আবার ডিপকে ক্লোজ করতেছি। আমরা যদি আজকে একটু দীর্ঘ সময় ক্লাস করি আপনাদের কি সমস্যা হবে? না ভাইয়া। আমরা একটু দীর্ঘ সময় ক্লাস করব কারণ আপনাদের জন্য আরো 2টা ব্যাচ অপেক্ষা করতেছে, তারা ক্লাস করতে পারতেছে না। পরবর্তী ক্লাসের মধ্যে আমরা নতুন লেআউট শুরু করব। ক্লাস দিচ্ছি কল 33, তিনটা ভাগ যেন হয়ে যায়। কল 33, এই প্রথম কল 33 এর মধ্যে আমাদের এটা একটা আছে, এটাকে হোয়াইট চুজাস, একে আমি দিচ্ছি H3 ট্যাগের মধ্যে দিচ্ছি অথবা H4 H2 ট্যাগের মধ্যে দিচ্ছি। H3 আচ্ছা না না সরি আমরা নাম দিতে পারি কি অ্যাবাউট বক্স এরকম একটা নাম দিই। ডিপ এবং ক্লাস দিচ্ছি অ্যাবাউট বক্স। অ্যাবাউট বক্স, এই অ্যাবাউট বক্সের মধ্যে আমি এখানের মধ্যে দিচ্ছি S2 ট্যাগ দিচ্ছি, এবং লিখে দিচ্ছি why choose us, and এখানের মধ্যে কতগুলো প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ গুলো আমি এখানের মধ্যে P ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। তবে মাঝখানে আমি চাইলে এটাকে 2টা প্যারাগ্রাফ হিসেবে নিতে পারি, বাট আমি এখানের মধ্যে একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, তাহলে একটা ব্রেক হবে, ব্রেক হবে। এবং এখানে আমাদের একটা বাটন আছে, এই বাটনটা আমরা উপর থেকে কপি করে নিয়ে আসবো, যে কোনো সেকশনে হয়তো আমরা বাটন তৈরি করেছিলাম। কোথায় আছে বাটন? কি ব্যাপার, একটা বাটনে খুঁজে পাচ্ছি না। এই যে বাটন, বাটন বাটন এতটুকু কপি করে আমরা নিয়ে আসলে চলবে। এখানে বসিয়ে দিচ্ছি। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া এই যে আমরা যে অ্যাক্টিভ বাটন যেটা ইউজ করি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারতেছি না। কেন ভাইয়া? এই যে আমার তো ঠিকভাবে কাজ করতেছে। এটার ব্যাকগ্রাউন্ড তো আপনার হোয়াইট হয়ে যাচ্ছে, ওই যে ব্লু ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড তো ইউজ করতে পারতেছি না। আচ্ছা ভাইয়া, এটা সময় পাইলে দেখে দিব, আর না হয় সাপোর্ট মেন্টরদেরকে নিয়ে বসেন ভাইয়া, হ্যাঁ, বা যারা জি কাজটা ভাই। করতে পেরেছে ওনাদেরকে একবার দেখাইয়েন। লার্ন মোডের বাটনটার কালারটা একটু মানে ফন্ট সাইজটা আরেকটু ছোট, আমরা ছোট করে নিব, একটু ছোট করে নিব, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা কল 33 এতটুকুর কাজ হয়েছে, এতটুকুর কাজ হয়েছে। দেন আচ্ছা, আমরা এখানে আমাদের আরেকটা ব্রেক দিতে হবে, আরেকটা ব্রেক দিলে তারপর আমাদের এটা ডাবল ব্রেক পাবে। এই যে স্পেস পাইছে। এখন এই সেকশনগুলো করব, এটাকে কমপ্লিট করার জন্য আবারও কল 33 নিচ্ছি, ডুপ্লিকেট করে ফেলি। অ্যাবাউট বক্স ঠিক আছে, বাট আমি এখন এগুলাকে এই পাশ এবং এই পাশে আনার জন্য আমরা যে কাজটা করব, অ্যাবাউট বক্সের মধ্যে লেফট এবং রাইট পাশে নেওয়ার জন্য আমি অ্যাবাউট ডিপ, এই ডিপের মধ্যে আমরা ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে পাশাপাশি নিয়ে আসবো। কাজ করতে পারতাম না, মানে জি উপর নিচ করে সেকশনটা নিতে পারতাম না। না ভাইয়া, একরকম ভাবে আগেও তো এরকম সেকশন করছে, আমরা এগুলোকে পাশাপাশি আনার জন্য আমাদের আইকনটাকে একটা ডিপের মধ্যে রাখবো, আর আমাদের এখানের মধ্যে যে হেডিং এবং প্যারাগ্রাফ আছে এটাকে একটা ডিপের মধ্যে রাখবো। তাতে করে কি হবে, অ্যাবাউট বক্সকে যখন আমি ডিসপ্লে ফ্ল্যাগস দিব তখন এগুলা পাশাপাশি চলে আসবে। আমি দিতেছি এবিটি আইকন, এবিটি আইকন না দেখি ভাই, তো, আমি এই নিচের আইকনটা প্যারাটার কথা বলতেছিলাম। কোন প্যারাটা ভাইয়া? ভাই এই যে একটা হাই কোয়ালিটি আছে, একটা লাইফ টাইম অ্যাক্সেস, এটা বলছি যে ভাই এটাকে আমি পুরাটা দিকে রাখছি। আমি দেখাই ভাইয়া কিভাবে রাখতেছি, আপনার কথাটা ক্লিয়ার শুনতেছি না আমি। আমার এখানে কুকুর ডাকতেছে, আপনারা কি শুনতেছেন কুকুরের ডাক? জি ভাইয়া। কুকুর কেন জানি রেগে গেছে, তো আওয়াজে বুঝতেছি না আপুর কথা। আমি আবার এখানে ডিব হিসেবে এটাকে দিচ্ছি অ্যাবাউট এবিটি
এবিটি বা অ্যাবাউট ডিটেলস, DETAILS ডিটেলস। এন্ড ভাইয়া এখানে আমাদের আইকনটা দিয়ে দিচ্ছে, আমরা ফন্ট অসাম থেকে আইকন নিয়ে আসতেছি, তারপর আপু আমাকে বললেন আবার কোথায় বুঝতে অসুবিধা বা আপনি কিভাবে চাচ্ছিলেন। ফন্ট অসাম এখানে মধ্যে আমি একটা যে কোনো একটা আইকন নিয়ে যাচ্ছি, টুইটার আইকনটা নিয়ে বসিয়ে দিচ্ছি, বা এখানের মধ্যে আমি দিচ্ছি স্কলারশিপ, এটা কি আইকন কি বলা যায়, অথবা মেন মেন নামক একটা আইকন নিয়ে যাই। ভাই এক্সপার্ট হইব নাকি? এক্সপার্ট দেখেন, সার্চ করে দেখেন, হতেও পারে। ভাইয়া এই আইকনটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম, এই আইকনটা দিচ্ছি। আর এবিটি ডিটেলস এর মধ্যে আমরা এটাকে নিচ্ছি S3 ট্যাগের মধ্যে। আমরা যদি এটাকে S3 তে নিতাম তাহলে এটাকে দিতাম S4 এর মধ্যে, ঠিক আছে? আমি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। S3 ট্যাগের মধ্যে দিচ্ছি হাই কোয়ালিটি কোর্সেস, দেন এখানের মধ্যে পি ট্যাগ শুরু করব, পি ট্যাগ ক্লোজ করব, আর এই পি ট্যাগের মধ্যে আমি ওকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি, একটু স্পেস হবে, কন্ট্রোল এস। এই তো মার্কআপ কমপ্লিট। এখন এই কল 33 আপনি কয়বার বসাবেন? একবার, দুইবার, তিনবার, চারবার? আচ্ছা সরি এখানে অ্যাবাউট বক্স দুইটা হবে, সরি এখানে দুইটা হবে, ডুপ্লিকেট দুইটা। এখন কল 33 কে আমি আরেকটা দিব, এই যে কল 33 কে ডুপ্লিকেট করে আরেকটা বানাবো, কন্ট্রোল ডি। এখন রিলোড করে দেখবো আমাদের এগুলা চলে আসছে। এখন আমাদেরকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। তো সিএসএস অ্যাপ্লাই করার জন্য চলে আসি, এখানে এসে আমরা প্রথম যেই বক্সটা আছে সেটাকে নিয়ে আমরা কাজ করব। প্রথম যে কল 33, এই যে অ্যাবাউট বক্স, আগে নিউজ লেটারকে কপি করি এখান থেকে, নাম্বারগুলো আপনারা ঠিক করে নেবেন কত হয়। আর এটা হচ্ছে আমাদের অ্যাবাউট ABOUT অ্যাবাউট সিএসএস। দেন এখানের মধ্যে আমি দিচ্ছি অ্যাবাউট বক্স ডট অ্যাবাউট বক্স, ডট অ্যাবাউট বক্স। অ্যাবাউট বক্স কে বলতেছি আমরা একটা কাজ করি, অ্যাবাউট বক্সের মধ্যে অ্যাবাউট ফ্লেক্স নামক একটা ক্লাস নিয়ে রাখি, অ্যাবাউট ফ্লেক্স, FLEX। কারণ আমি যদি অ্যাবাউট বক্সকে ডিসপ্লে ফ্লেক্স দিই তাহলে আমাদের এগুলা সবগুলা পাশাপাশি চলে আসবে। তো আমি অ্যাবাউট ফ্লেক্সটাকে ধরে সবগুলাতে দিয়ে দিই। সবাইকে বুঝতে পারছেন? অ্যাবাউট বক্সকে যদি ডিসপ্লে ফ্লেক্স দিই এখানের গুলো তো পাশাপাশি চলে আসবে, তাই না? সো এটা করা যাবে না। আমরা এইখানের মধ্যে সবগুলোর পাশে অ্যাবাউট ফ্লেক্স দিই। এখানের মধ্যে অ্যাবাউট ফ্লেক্স নামক একটি ক্লাস দিয়ে রাখতেছি, একে ধরে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। এখন যদি আপনি অ্যাবাউট ফ্লেক্স কে বলেন যে তোমার ডিসপ্লে হচ্ছে, কন্ট্রোল এস তো অবশ্যই দিতে হবে, অ্যাবাউট ফ্লেক্স কে বলেন তোমার ডিসপ্লে হলো ফ্লেক্স, ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স, FLEX। তাহলে কি হবে, আমাদের এই আইকনগুলো পাশাপাশি চলে আসছে। এই যে এটা তার কোনো সমস্যা হয়নি। এটার ফন্ট সাইজ হচ্ছে রাজধানী ফন্টস এবং কালার কোডটা হচ্ছে 130 কত জানি। আমরা অ্যাবাউট বক্সে আবার চলে যাই। অ্যাবাউট বক্সের মধ্যে এই যে অ্যাবাউট বক্স কোথায়, এই যে অ্যাবাউট বক্স, অ্যাবাউট বক্সের মাঝে যদি কোনো S2 ট্যাগ থাকে, ওই S2 ট্যাগের ফন্ট সাইজ হচ্ছে, ফন্ট সাইজ কত, 45 পিক্সেল।
এবং কালার হচ্ছে #130F40 এটা আমরা মিউট করে রাখবো প্লিজ, সাউন্ড আসতেছে। তারপরে ওর নিচে একটা প্যাডিং বটম দিয়ে দিই আমরা, PADDING প্যাডিং বটম। কত পিক্সেল? 30 পিক্সেল। অ্যাবাউট বক্সের মধ্যে যদি কোনো প্যারাগ্রাফ থাকে, ডুপ্লিকেট। অ্যাবাউট বক্সের মধ্যে কোনো প্যারাগ্রাফ থাকলে ওই প্যারাগ্রাফের ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। 16 পিক্সেল। কালার হচ্ছে 6969। আমরা প্যাডিং বটম দিচ্ছি না আপাতত, অথবা প্যাডিং বটম যদি লাগে আমরা দিয়ে রাখি। প্যাডিং বটম দিচ্ছি 30 পিক্সেল। কালার ফন্ট ওয়েট হচ্ছে 600। ফন্ট ফ্যামিলি হচ্ছে রুবিক। ফন্ট ওয়েট আপনারা ফন্ট ফ্যামিলি গুলা নিজেরা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আর উপরে যাচ্ছি না, নাকি ফন্ট ওয়েটও দিয়ে দেখাইতে হবে? আমাদের ফন্ট ফ্যামিলি গুলা দেওয়া আছে না উপরে? জি ভাইয়া। আপনার ফন্ট ফ্যামিলি দিয়ে দিবেন। যেমন এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে রুবিক ফন্ট, তো ফন্ট ফ্যামিলিটা উপর থেকে কপি করে এখানে আইসা বসিয়ে দিবেন। রাজধানী ফন্ট ফ্যামিলিটা দরকার লাগলে বসিয়ে দিবেন। তো ভাইয়া এগুলো দেখাচ্ছি না। আর কি করতে হবে আমাদেরকে? আমাদের এই যে এটাকে একটু ডুপ্লিকেট করে ফেলি আমরা। ডুপ্লিকেট করে অ্যাবাউট বক্সের মধ্যে যদি S3 ট্যাগ থাকে, এই যে এখানে আমাদের একটা S3 আছে, S3 থাকলে তার আবার ফন্ট সাইজ হবে 24 পিক্সেল। S3 থাকলে ওর ফন্ট সাইজ হবে কত? 24 পিক্সেল, 24 পিক্সেল। মিউট করো বা রিসিভ করো। 24 পিক্সেল। কালার এটা প্যাডিং বটম 30 পিক্সেল না, এটাকে দিচ্ছি 20 পিক্সেল। দেখি তো আমাদের এখানে কি কি পরিবর্তন হয়েছে। অনেকটাই গোছাইয়া ফেলছে আমরা ডিজাইনটাকে। আর এখানে আমাদের দেখা গেছে হোয়াইট চুজা সেটা একটু নষ্ট হয়ে গেছে, 2 লাইনে চলে আসছে। আমরা তার ফন্ট সাইজটা 43 পিক্সেল দেই, দেখি তো ঠিক হয়নি। যাক, এখন এটা ঠিক আছে। আর কি করতে হবে? ও আমাদের এই আইকনটাকে বড় করতে হবে, তাই না? আইকনটাকে বড় করতে হবে। আইকনের একটা কালার আছে, কন্ট্রোল+C দিয়ে আমরা কালারটাকে নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু সামনের দিকে কাজগুলা করব ইন্সপেক্ট করে। কিভাবে কাজ করব? এই ইন্সপেক্ট করে করে আমরা সকল সিএসএস লিখবো। আপনারা তো নতুন, এই জন্য ভাইয়া নোটপ্যাড++ লিখে দেখাচ্ছি। আমরা যখন বুটস্ট্র্যাপে মুভ করব তখন আর আমরা এইভাবে কোড লিখবো না, আমরা সকল সিএসএস ইন্সপেক্ট করে করে লিখবো। তখন আপনাদের কাছে মজা লাগবে, ভালো লাগবে, নিজেকে একটু প্রোগ্রামার ভাব হবে। অ্যাবাউট বক্সের মধ্যে কোনো আইটেক থাকলে ওর ফন্ট সাইজ হচ্ছে SIZE। ফন্ট সাইজ হচ্ছে কত ভাইয়া? দিয়ে দিই 40 পিক্সেল। আর কালারটা দিচ্ছি এটা, Ctrl+C and Ctrl+V #Ctrl+V। ওর রাইট পাশে আমরা একটা প্যাডিং রাইট দিয়ে দিচ্ছি, যে তোমার প্যাডিং রাইট হচ্ছে 15 পিক্সেল। তাইলে এটা সুন্দর করে, এই তো ওনাদের মতো মোটামুটি হয়ে গেছে। আপনারা মার্জিন প্যাডিং ঠিকভাবে দিয়ে তাদের মতো করে হুবহু করে নেবেন। সবাই কি পারবেন? ভাইয়া কি আর ওনাদের মতো একবারে হুবহু করার জন্য সিএসএস প্রয়োগ করব, নাকি আপনারাই করে ফেলতে পারবেন? পারবো ভাই। ডিজাইনটাকে দাঁড়া করিয়ে দিয়েছি। ওই এখানের মধ্যে দেখেন এটার একটা ফন্ট সাইজ কমাই দিবেন আপনি। বাটনটার ফন্ট সাইজ কিভাবে কমাবেন? বলবেন যে আমার অ্যাবাউট বক্সের মধ্যে কোনো বাটন থাকলে, এটার ফন্ট সাইজ কত ছিল তাদের? এটা 16 পিক্সেল ছিল। তো আমরা এটাই করি যে অ্যাবাউট বক্সের মধ্যে
অ্যাবাউট বক্সের মধ্যে কোনো যদি বিটিএন থাকে, অ্যাবাউট বক্সের মধ্যে কোনো বিটিএন থাকলে ওর ফন্ট সাইজটা হচ্ছে 16 পিক্সেল, 16 পিক্সেল। এই তো দেখবেন এটা আমাদের এটা ছোট হয়ে গেছে। আচ্ছা আমাদের এটা বড় দেখা যাচ্ছে, 16 পিক্সেল না, আমরা এটাকে একটু কম ছোট করে দিচ্ছি। এই বাটনটা লেফট পাশে একটা জায়গা পাচ্ছে, তো আপনি কি করে দেন যে তার মার্জিন লেফট 0 করে দেন, যে তোমার মার্জিন লেফট তুমি 0 থাকো, তাহলে দেখবেন আমাদের এটা মার্জিন লেফট 0 হয়ে এখানে চলে আসছে। আচ্ছা মার্জিন লেফট 0 দেওয়ার পর এটা আসছে না কেন? বিটিএন কে ডট দিতে হবে না ভাইয়া, বিটিএন তো ক্লাস। বিটিএন তো ক্লাস, হ্যাঁ আপু। মার্জিন লেফট, ও ডট দিই না, সরি 16 পিক্সেল, এখন মনে হয় আসবে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এবার আমরা পরবর্তী সেকশনটা করি। এই সেকশনটার নাম কি দেওয়া যেতে পারে? ইনস্ট্রাক্টর বা টিচার বা ট্রেনার, এরকম একটা সেকশন দিচ্ছি। তো আমি অ্যাবাউট সেকশনে কারো কোনো প্রশ্ন আছে? অ্যাবাউট সেকশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আশা করি নাই। তবে অ্যাবাউট সেকশনের মধ্যে আমাদের একটা প্যাডিং দিতে হবে, তো আমরা সেকশন প্যাডিং অ্যাড করে ফেলি। সেকশন প্যাডিং কোথায় কোথায়? এই যে এখানে আমাদের সেকশন প্যাডিং দিয়ে দিই, SECTION, সেকশন প্যাডিং। মজার বিষয় হচ্ছে সেকশন প্যাডিং দিলে এখানে আমাদের আবার প্যাডিং পাচ্ছে। আমরা একটা কাজ করি, নিউজ লেটারের মধ্যে সেকশন প্যাডিং নামক ক্লাসটাই আমরা রাখবো না, তাইলে আমাদের এটা ভালো হচ্ছে। নিউজ লেটার কোথায়? এখানে সেকশন প্যাডিং নামক ক্লাসটাই রাখবো না, আর এর উপরে যে একটা সেকশন প্যাডিং ব্যবহার করছিলাম আমরা, এই যে এটাকে আমরা উঠিয়ে দিই, তাইলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। সেকশন প্যাডিং আর নিউজ লেটারের মধ্যে দেওয়ার দরকার নেই, কারণ উপর নিচে সে অটোমেটিক্যালি প্যাডিংটা পেয়ে যাবে। এটাকে সেট করি, আবার ডুপ্লিকেট রিলোড করি, সব ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ইনস্ট্রাক্টর সেকশন। এখানের মধ্যে আপনাদের একটা সমস্যা হয়েছে, হোভার করার পর তারপর এখানের মধ্যে একটি সোশ্যাল আইকন আসতেছে, হিবিজিবি এরকম একটা সেকশন আমরা করে ফেলি। এটা করলে আমাদের এই সেকশনটা তো আর করে দেখাইতে হবে না, এটা করে দেখানোর দরকার আছে? আপনারা এটা পারবেন, কারণ এটার মতো হুবহু সেকশন আমরা এখানে করেছি, শুধু প্যারাগ্রাফটা অ্যাড হয়েছে এখানের মধ্যে, আর কিছুই না। তারপর ফুটার সেকশনটা যদি পারেন করবেন, না পারলে ভাইয়া করাই দিব। ভাই ক্লাস 8 যেটা করাইছেন, ব্যাস 8 এ যে এইটা ওয়েবসাইটটা, এটাও তো প্রায় সেম। অনেকটাই সেম, অনেকটাই। আমি আপনাদের রিলেটেড মানে একদম কাছাকাছি ডিজাইন গুলোই চুজ করছি, কেমনে চুজ করে ফেলছে আল্লাহ জানে, সবাইকে সামনে রেখে চুজ করছি, বাট অনেকটাই সুন্দর সুন্দর ডিজাইন করে চুজ করছি। আচ্ছা ইনস্ট্রাক্টর কোন সেকশন মনে হয় আমরা পূর্ব নিছিলাম না ভাইয়া, এই সাইটে মনে হয় একটাই আছে। একটাই? আচ্ছা ঠিক আছে, একটাই ইনস্ট্রাক্টর। এখানে যে তারা যে একটা সাজেশন দিল আমাদেরকে ইনস্ট্রাক্টরস, আচ্ছা আমরা ইনস্ট্রা দিচ্ছি, হ্যাঁ, অথবা ট্রেনার, ছোট্ট একটা ওয়ার্ড দিচ্ছি, ট্রেনার এরকম একটা দিচ্ছি, ট্রেনার। ট্রেনার স্টার্ট STARTS, এত বড় শব্দ লিখতে কষ্ট। এটা হচ্ছে ট্রেনার, TRAINER, ট্রেনার CSS। এখানের মধ্যে আমি ডিপ দিচ্ছি, সরি সেকশন হবে SECTION। আইডি কি দিব বলেন তো? আমরা তিনটা ডিজাইন যদি প্র্যাকটিস করি, আমি আপনাদেরকে বারবার বলতেছি, তিনটা ডিজাইন প্র্যাকটিস করলে আপনি আসলেই বস হয়ে যাবেন HTML CSS এ। অবশ্যই প্র্যাকটিস করবেন, আর যদি না করেন দেখবেন আপনার আগে যারা প্র্যাকটিস করছে তারা সফল। নিজের ইচ্ছায় নিজের লস করলেন। আমরা এখানে আমাদের সেকশন প্যাডিং শব্দটা নিয়ে ফেলি,
সেকশন প্যাডিং। ওকে, এখানের মধ্যে আমরা ডিভ অ্যাড করতেছি। আমাদের কন্টেন্ট গুলো আছে কন্টেইনারের মধ্যে, সো আমি এখানের মধ্যে ক্লাস দিচ্ছি কন্টেইনার, ক্লাস হচ্ছে কন্টেইনার, ডিভ ক্লাস কন্টেইনার। নাজমা একেএফ ব্যাচের পরবর্তী ক্লাস কবে? আজকের পর শনিবার, তাই না? ওনাদেরকে মেসেজ দিয়ে দাও, ওনাদেরকে শুক্রবার ক্লাস করাবে, যে আজকের ক্লাসটি শুক্রবার নেওয়া হবে। ট্রেনার কন্টেইনার, দেন এখানের মধ্যে আমরা কন্টেইনারের মধ্যে আমাদের সেকশন যে টাইটেলটা আছে সেটাকে আমরা নিয়ে আসি, উপর থেকে কপি করি। কোথায় আছে সেকশন টাইটেল? এই যে এটা কপি করে ফেলি। দেখেন একই কোড বারবার কপি পেস্ট করতেছি, আমাদের কোড কিন্তু অনেকটাই কমে গেছে। এখানে আমাদের দিচ্ছি, এটা হচ্ছে ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর S2 ট্যাগের মধ্যে বলতেছি আওয়ার এক্সপার্ট ইনস্ট্রাক্টর। আজকের পরিবর্তে এটা বলে দিও, আজকের পরিবর্তে শুক্রবার ক্লাস হবে, মানে ক্লাসটা আমরা অফ রাখতেছি না, জাস্ট ডেটাকে চেঞ্জ করতেছি। ভাইয়া, জি ভাইয়া। আমরা তো অনেকগুলো সেকশনই দেখতে পাচ্ছি টাইটেলটা সেম, তাহলে কি আমরা ইয়েতে ডিফল্ট সিএসএস এ কি জিনিসটা করে ফেলতে পারি না একেবারে? হ্যাঁ, ডিফল্ট সিএসএস এ করে ফেলতে পারি। এটা তো অনেকটা ডিফল্ট সিএসএস এর মতোই হয়েছে, একবার সিএসএস করছি, বারবার এটাকে কপি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? আমরা উপরেও তো চাইলে লিখতে পারি না ভাইয়া ডিফল্টের ওখানে? হ্যাঁ, উপরে চাইলে লিখে ফেলতে পারি, তবে ডিফল্ট সিএসএস এর বৈশিষ্ট্য একটু অন্যরকম। এটা তো একটা সেকশনের অংশ, তাই না? যদি এমন হয় যে ডিফল্ট সিএসএস এর মধ্যে আমরা নির্দিষ্ট কোনো ট্যাগের যদি কোনো সিএসএস থাকে, যেমন S2 ট্যাগের নির্দিষ্ট কোনো সিএসএস যদি থাকে, এগুলো আমরা ডিফল্ট সিএসএস অ্যাড করে রাখবো। এইভাবে একদম ফুল একটা সেকশনকে আমরা ডিফল্ট সিএসএস হিসেবে দিতে পারি না। আপনি চাইলে এটাকে দিতে পারেন, এটাকে ডিফল্ট সিএসএস অ্যাড করতে পারেন, কোনো সমস্যা হবে না, এগুলা কোনো ভুল না। আপনার কাজের সুবিধার্থে আপনি যেমনি ইচ্ছে এমনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে 4টা পার্টে ভাগ করব, কত করে হবে বলেন তো? 25 ক্লাস। আপনারা দ্রুত খালি ডিজাইন গুলাকে কমপ্লিট করেন, আমরা বুটস্ট্র্যাপ শুরু করি, তখন বুঝতে পারবেন যে ওয়েব ডিজাইন এর মজা কতটুকু, আপনার কাছে কতটুকু ইজি লাগতেছে। কল 25, কল 25 এর মধ্যে ভাইয়া দিচ্ছি, এটা হচ্ছে ট্রেনার সিঙ্গেল, এরকম একটা নাম দিচ্ছি, অথবা ট্রেনার আইটেম, ট্রেনার বক্স এরকম দিতে পারেন, ঠিক আছে? অনলি ট্রেনার দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। আমি ডিপ দিচ্ছি, তবে অবশ্যই রিলেটেড নেম। আমি এটার নাম দিচ্ছি ট্রেনার বক্স, অথবা ইনস্ট্রাক্টর সিঙ্গেল বা ট্রেনার সিঙ্গেল, ট্রেনার সিঙ্গেল SINGLE সিঙ্গেল। ট্রেনার সিঙ্গেলের মধ্যে দেখতেছি সব দিক থেকে একটা প্যাডিং দেওয়া হয়েছে, ভালো কথা। এরপর এখানের মধ্যে মোবাইল রিসিভ করো, এখানের মধ্যে আমাদের ওকে আমরা চাইলে দেখেন হোভার যখন করতেছি তখন কিন্তু আমাদের এখানের মধ্যে সোশ্যাল আইকন আসতেছে, তাই না? সো আমি আমাদের এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিব আমি, তাইলে ভাইয়া হোভার করলে এটাকে দেখাইতে পারবো। আপনারা আগে কাজটা করে নেন, তারপর বুঝতে পারবেন। আমি ওর নাম দিচ্ছি এই ডিবের মধ্যে ভাইয়া ওকে ক্লাস দিচ্ছি, ডিবের মধ্যে তার ক্লাস হিসেবে আমি দিচ্ছি আমি ট্রেনার ইমেজ, TRAINER ট্রেনার ইমেজ। এটাকে আমি ফাঁকা রাখবো, শুধু ফাঁকা রাখবো না, এর মাঝখানে আমরা ট্রেনার ইমেজের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটাকে দিয়ে দিব। বাট তার মধ্যে আমরা দেখতেছি একটা সোশ্যাল আইকন আছে বা 4টা সোশ্যাল আইকন আছে,
তো চারটা সোশ্যাল আইকন লিখে ফেলি। ট্রেনার ইমেজের মধ্যে আমরা ইউএল নিচ্ছি এবং ইউএল এর মধ্যে এলআই হিসেবে নিচ্ছি এগুলাকে, এই যে ইউএল ভাইয়া 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 আমি যে ইয়েটা ইমেজটা এইচটিএমএল এড করে ফেলছি। জি এসটিএমএল দিয়েছেন তা তো সমস্যা না, বাট আপনার সিএসএস কমে যাবে। এখন আপনি ট্রেনার ইমেজটাকে আপনি যদি এসটিএমএল এ যদি ইমেজটা দিতেন তাহলে এই আইকন গুলাকে আপনার পজিশন অ্যাবসলিউট করে মার্জিন টপ টপ লেফট বটম এগুলা করে তারপর আপনাকে কি করতে হতো, জি ভাইয়া আমি তো ইমেজের ওভাবে উপর করে আনা ফেলছি লাগতো, ভাইয়া। আপনার অনেক সিএসএস করা লাগতো। এখন ভাইয়া কি করলাম, এই ট্রেনার ইমেজের মধ্যে সরাসরি আমার এই আইকন গুলাকে রাখলাম। ট্রেনার ইমেজে যদি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই, ইমেজের মাঝখানে তো আমার আইকন গুলা থাকবে, তাহলে তো হয়ে গেল, আর কিছু না। ও আচ্ছা, তো আমি ইউএল মানে আমি তো ভাইয়া করে ফেলছি, প্রবলেম তো হবে না? না 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 প্রবলেম হবে না। তো আমি ইউএল নিলাম, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে আমরা অ্যাঙ্কর নিচ্ছি। আপনার ওইভাবে এটা গুড প্র্যাকটিস হবে না, একটু বেশি কষ্টকর হয়ে যাবে। আজকে আবার আপনারা একটা প্রবলেম ফেস করবেন, কিন্তু যে প্রবলেমটা ফেস করবেন এখানের মধ্যে যে অ্যানিমেশনটা কাজ করতেছে, ট্রানজিশনটা কাজ করতেছে, অনেক সময় যেটা হয় ট্রানজিশন কাজ করে না। আমরা এই ট্রানজিশনটা সমাধান করার চেষ্টা করব। যদি ট্রানজিশনটা সমাধান করার চেষ্টা করার পরও যদি ট্রানজিশনটা না কাজ করে, আমি ট্রানজিশন নিয়ে ফুল কমপ্লিট একটা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব বা একটা ক্লাস করাবো, যে মাঝে মধ্যে ট্রানজিশন যখন কাজ করবে না আপনি কিভাবে মার্কআপটা করলে ট্রানজিশন কাজ করবে। ট্রানজিশন মানে একটা সময় আমরা দিই, দেখেন একটা সময় নিয়ে সে হোভারটা হচ্ছে। এই ট্রানজিশন যখন কাজ করবে না তখন আপনি কি করবেন, এটার একটা কমপ্লিট টিউটোরিয়াল আমি তৈরি করবো ইনশাল্লাহ। এখানে মধ্যে আমরা আইকন হিসেবে ফেসবুকের আইকনটা দিয়ে দিই, ফেসবুক, ওকে কপি করি, কপি এন্ড এখানের মধ্যে ফেসবুকের আইকনটা দিয়ে দিচ্ছি। একটা আইকনকে আমি ডুপ্লিকেট করে চারটা বানিয়ে ফেলতেছি। এটা হচ্ছে ট্রেনার ইমেজ, আর এখানের মধ্যে ইউএল এর মধ্যে আমি ক্লাস হিসেবে দিচ্ছি TRAIN ট্রেনার সোশ্যাল SOCIAL সোশ্যাল লিঙ্ক, এরকম একটা নাম দিয়ে রাখলাম। এরপর আমাদের এখানের মধ্যে কি আছে, ওনার নাম আছে এবং ওনার একটা ডেসক্রিপশন আছে। আমি এখানের মধ্যে ওনার নামটাকে দিয়ে দিচ্ছি S3 ট্যাগের মধ্যে, এসইউতে গুরুত্ব পাবে। তারপর আমি এখানের মধ্যে নাম দিচ্ছি আমাদের মাহমুদুর রহমান ভাইয়ার নাম দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি মাহমুদুর রহমান, আর ASMAN মাহমুদুর রহমান। এবং এখানের মধ্যে আমি আবার স্পান দিলাম, এই স্পানকে ক্লোজ করি, ওকে স্পানকে ক্লোজ করে এখানের মধ্যে বলে দিচ্ছি ইনস্ট্রাক্টর, TRUCTOR ইনস্ট্রাক্টর। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমি তো আরেকটা প্রবলেম ফেস করছি। ওই যে আমি যখন ভাইয়া সিএসএস এ এসে যখন বিফোর করে আমি যখন ইয়েটা আনলাম, ফন্ট গুলো যখন আনলাম ভাইয়া, তখন হচ্ছে আমার সবগুলো ফন্ট ফ্যামিলি কি মানে ওখানে তো চারটা ইয়ে না ফন্ট আইকন, প্রত্যেকটা একটা চলে আসছে নাকি? না ভাইয়া আমি হচ্ছে ফ্যামিলির যে ফন্ট ফ্যামিলি যে নিব, ওটা কি চারটার জন্য চারটা ফন্ট ফ্যামিলি নিতে হবে না? না না, একবার দিলে তো কাজ করবে। আপনি এখানে মধ্যে এলআই এর মধ্যে যখন ফন্ট ফ্যামিলি দিবেন সবগুলা তো অটোমেটিক্যালি পেয়ে যাবে, একটাতে দিলেই সবগুলা পেয়ে যাবে। ভাই আমি ওই জিনিসটা পারিনি, আমি আইকন গুলো আনতে পারিনি। আচ্ছা ভাইয়া এখন যেভাবে দেখাচ্ছি এভাবে ট্রাই করেন। আমি একবার আপনাদেরকে কোডটা বুঝাই কিভাবে কাজটা করেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। ভাইয়া কি করছি, ট্রেনার সিঙ্গেল নামক একটি কল 25 নিয়েছি যাতে একটা হয়, এরকম কল 25 সাইডটা নিলে চারটা হয়ে যাবে। তো এখানে আমাদের ট্রেনার সিঙ্গেল নামক একটি বক্স নিচ্ছি, যে ট্রেনার সিঙ্গেলে যদি আমি একটা প্যাডিং, এই যে এখানে একটা প্যাডিং আছে না সব দিক থেকে বর্ডারের মতো করে একটা প্যাডিং, এই প্যাডিংটাকে যদি আমি 10 পিক্সেল প্যাডিং দিই তাহলে আমার এটা একটা প্যাডিং পেয়ে যাবে, হইছে। এরপর আমি দেখতেছি এটা দুইটা পার্ট, উপরে হচ্ছে ইমেজ, নিচে হচ্ছে এটা। তো ইমেজের জন্য আমি ট্রেনার ইমেজ নামক একটি ডিভ নিয়েছি, আর নিচে হচ্ছে আমার S3 দিয়ে আমি শেন ওয়ার্ড, স্পান হচ্ছে ইনস্ট্রাক্টর, এতটুকু কাজ করে ফেলছে। এইবার আমি আমার ট্রেনার ইমেজটার মধ্যে একটু
টিপস খাটাইছি। এখানের মধ্যে আমরা চাইলে ইমেজটাকে সরাসরি এখানে ব্যবহার করতে পারতাম। এখানের মধ্যে ব্যবহারটা না করে ভাইয়া যেটা করেছি, ট্রেনার ইমেজের মধ্যে এখানের মধ্যে হোভার করলে আমরা দেখতেছি এখানের মধ্যে সোশ্যাল আইকন আসতেছে। এই সোশ্যাল আইকনটা উপরে রাখার জন্য আমি ট্রেনার ইমেজ নামক ডিবের মধ্যে আমার এটাকে রাখছি, মানে সোশ্যাল আইকনগুলো দিয়ে দিছি। তো আমাকে যেন পজিশন করে বিফোর আফটার করে বা পজিশন অ্যাবসলিউট করে টপ করে আমার এই সোশ্যাল আইকনটাকে উপরে না আনতে হয়, সেই জন্য ভাইয়া কি করবে, এই ট্রেনার ইমেজের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এখানের মধ্যে ইমেজটা দিয়ে দিব। অটোমেটিক্যালি আমার কোড কমে যাবে, আমার এই সোশ্যাল আইকনগুলো আমার এই ট্রেনার ইমেজের উপরেই থাকবে। সবাই কি বুঝতে পেরেছি কাজটা? আপনি যদি চান এখানের মধ্যে চাইলে এই যে এখানের মধ্যে ইমেজটা নিতে পারেন, আইএমজি, এই ইমেজটাকে এখানের মধ্যে নিতে পারেন, তা তো কোনো সমস্যা হবে না। যে কোড ভাইয়া এটা কি গুড প্র্যাকটিস নাকি ব্যাড প্র্যাকটিস, তার তো কোনো সমস্যা নেই। আমার মন চাইছে আমি ট্রেনার ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিব, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিচ্ছি। বুঝতে পারছেন? এটা নিয়ে কোনো ধরা বাধা নেই যে আপনি এখানে নিতে পারবেন না, এখানে নিতেই হবে, এমন কোনো সমস্যা হবে না। আমি একটা ইমেজ ডাউনলোড করে ফেলি, এই পাগলা ভাইকে ডাউনলোড করি। আচ্ছা, ইমেজটাকে আমি ডাউনলোড করার জন্য সিএসএস পেপার নিচ্ছি, এবং সিএসএস পেপার আসতেছে না কেন? কি ব্যাপার, সিএসএস পেপার আজকে রান হচ্ছে না কেন? একটু রিলোড করি আমরা। হ্যাঁ ভাইয়া এমনিতেই তো ডাউনলোড করা যায়। এই যে এখানে ক্লিক করে আমরা ইমেজটাকে সেভ ইমেজেস করে ফেলছি সহজে, দ্রুত কাজটা করে ফেললাম। আপনারা হচ্ছেন ব্যাচ 9 ওমেক্সো ইমেজ। আমরা এখানের মধ্যে নতুন একটি ফোল্ডার নিচ্ছি, ওইটাকে দিচ্ছি ট্রেনার, এবং আমি 01 হিসেবে ইমেজটাকে ডাউনলোড করে ফেললাম। জেপিজি ফরম্যাট এখানে সিলেক্ট করা আছে, আপনারা 4টা ইমেজ ডাউনলোড করে ফেলবেন। আচ্ছা, প্রথমে আমি ট্রেনার, আচ্ছা ওকে তো 4টা বানাইতে হবে, 4টা বানাই ফেলি। ডুপ্লিকেট করেন, 1টা 2টা 3টা 4টা, কন্ট্রোল এস দিই, রিলোড করি, এই যে 4টা বক্স হয়েছে। আমরা এখানে দেখে সিএসএস গুলা লিখবো। তবে এখানের মধ্যে আমরা ট্রেনার ইমেজ যে নিছি, ট্রেনার ইমেজের মধ্যে আমরা 4টা নাম দিয়ে দিব। এখানে মধ্যে 4টা ক্লাস দিব। একটা হচ্ছে ট্রেনার ইমেজ 1, কারণ 4টা ইমেজকে তো আমাকে 4বারে নিতে হবে, তাই না? সো আমি একরকম ক্লাস নেম দিয়ে কি 4টা ইমেজ নিতে পারবো? পারবো না। তো ভাইয়া ট্রেনার ইমেজ 1, ট্রেনার ইমেজ 2, ট্রেনার ইমেজ 3, ট্রেনার ইমেজ 4, এটাকে 4 দিচ্ছি, ও হচ্ছে 3, ও হচ্ছে 2। কাজ হয়ে গেছে। এখন আমরা আমাদের কোডে আসি। ট্রেনার সিঙ্গেলকে আমরা বলে দিব তোমার একটা প্যাডিং হবে ভাইয়া সব দিকে। ও এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে যাই পিক্সি দিয়ে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কন্ট্রোল-সি, এবং এখানে বলে দিচ্ছি আমাদের ট্রেনার .trainer, ট্রেনারের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে #control-v। আর আমাদের ট্রেনার সিঙ্গেল তাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আবার সাদা, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা। আমি কন্ট্রোল-v দিচ্ছি এবং ওকেও বলে দিচ্ছি ট্রেনার সিঙ্গেল যেগুলা, ওর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে #FFF। আপনারা কি বুঝতেছেন? আর তার একটা প্যাডিং হবে 10 পিক্সেল, আর একটা বর্ডার রেডিয়াস আছে একটু রাউন্ডেড, দেখছেন? বর্ডার রেডিয়াসটা আমরা দিচ্ছি 10 পিক্সেল।
ঘুরে আসে আমাদের ডিজাইনে। এই যে 10 পিক্সেল মনে হয় বেশি হয়ে গেছে নাকি 5 পিক্সেল দিই। টেন পিক্সেলে ঠিক আছে। এখন আমাদেরকে ইমেজটাকে লিংক আপ করতে হবে। তো ইমেজকে লিংক করার জন্য আমি এখানে আবার আসতেছি। আমার যে ট্রেনার ইমেজ 1 আছে, ট্রেনার ইমেজ 1 কে বলতেছি যে ট্রেনার ইমেজ 1 তোমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে ভাইয়া, এটাকে তুমি নিয়ে আসো URL, এবং এখানের মধ্যে আমরা ডাবল ডট স্ল্যাশ দিচ্ছি এবং ওকে কি দিতে পারি, ট্রেনার ইমেজ 1 কে বলতেছি ডাবল ডট স্ল্যাশ ইমেজ ফোল্ডারে যাব, তারপর কোথায় যাব, ট্রেনারে যাব, তারপর আমাদের ইমেজের নাম হচ্ছে 01.jpg। বোরিং লাগতেছে ক্লাস? না ভাইয়া। ওকে, শুধু এই ইমেজটা এখানে দেওয়ার পর দেখেন আমাদের ট্রেনার ইমেজ কিন্তু আরো কয়টা আছে, আরো 3টা আছে। ডুপ্লিকেট করেন, এটা হচ্ছে ট্রেনার ইমেজ 2, ও হচ্ছে ট্রেনার ইমেজ 3, এটা হচ্ছে 4। তো আপনারা না 4টে ইমেজ ডাউনলোড করবেন, ওই যেখানে 4টে ইমেজের নাম্বার লিখে দিবেন। আমি আর ডাউনলোড করতেছি না, একরকম রাখলাম। এখন আপনি ডুপ্লিকেট করে দেখেন ইমেজটা আসছে কিন্তু 4টে ইমেজকে 4 বার। তো আমাকে প্রত্যেকটাতে কিন্তু লিখতে হবে কি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এই কথাটা প্রত্যেকটাতে না লিখে আমি একবারে ওই যে ট্রেনার ইমেজ যে একটা কমন ক্লাস আছে এটাতে যদি লিখে দেয় তাহলে ভালো হবে না? 4 বার আর আমাকে কোড করা লাগলো না, একবারে আমি লিখে দিলাম যে আমার এই যে ট্রেনার ইমেজ যে কমন ক্লাসটা আছে এটাতে আমি বলতেছি ব্যাকগ্রাউন্ড সাইজ। এটার মধ্যে না দিলে আমাকে 4 বার লিখতে হতো যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে সেন্টার, ব্যাকগ্রাউন্ড, তুমি কি মেসেজ দিয়ে দিছো না? ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে নো রিপিট, কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। আর কি দিতে হবে? আর তো কিছু না। এই যে আমাদের ইমেজটা এখন ঠিকভাবে পাচ্ছে। তার একটা হাইট আমরা দিয়ে দিই যে আমার এই ইমেজটার একটা হাইট হবে SEIGST, হাইট হচ্ছে 300 অথবা 250 পিক্সেল। দেখেন তো ইমেজটা ঠিক আছে কিনা, ইমেজটা পেয়ে গেছে। আমরা 250 পিক্সেল তো আর একটু বেশি দেওয়া লাগলে আমরা আর একটু বেশি দিব। তবে ইমেজটা দেখেন কি হয়েছে, অনেকটা ভেঙে গেছে না? ভেঙে গেছে। আপনি এর মধ্যে একটা প্যাডিং দেন যে এই ইমেজটার প্যাডিং হচ্ছে 30 পিক্সেল, সব দিক থেকে সে 30 পিক্সেল প্যাডিং পাইলে আমাদের ইমেজটা এখন মাঝখানে থাকবে। প্যাডিং 30 পিক্সেল, বা এখানের মধ্যে আমরা হাইট না দিয়ে প্যাডিংটা বাড়াই দিচ্ছি, যে প্যাডিংটা আমি দিচ্ছি 30 পিক্সেল, দেখি তো কি হয়। নো প্রবলেম, আমরা এখানে হাইট দিচ্ছি বাট উপর নিচে যে প্যাডিংটি এটাকে বাড়াই দিচ্ছি, যে প্যাডিং টপ দিচ্ছি আমি, তাইলে চলবে প্যাডিং টপ। তাহলে আমাদের ইমেজটা একটু জাতের হবে আর কি, 100 পিক্সেল, তাহলে ইমেজটার মাথাটা দেখা যাবে। তাও তো দেখা যাচ্ছে না, 200 পিক্সেল দিচ্ছি। এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এই যে অনেকটাই ঠিক হয়েছে। তো এটা যদি আপনি আবার এখান থেকে ইমেজটা নিতেন তাহলে আবার এই প্রবলেমটা হইতো না। তো আমি আর প্যাডিং টপ মপ কিছুই দিচ্ছি না, আমি একটা হাইট দিয়ে দিলাম, ইমেজটা এইভাবেই থাকুক, পুরো থাকুক, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড সাইজ সেন্টার না দিয়ে টপ দিলে হয় না? ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিছি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড নো রিপিট, ঠিকই তো আছে। ওই যে কি করতে চাচ্ছেন আপনি? পজিশনটা সেন্টারে মাথাটা আসবে মেবি, বুঝি নাই ভাই। ওখানে সেন্টার না দিয়ে টপ দেন তাহলে তো মাথাটা আসে। টপ দিবেন পজিশন ভাই, পজিশনে পজিশন ভাই, ব্যাকগ্রাউন্ড পজিশন।
কি হয়েছে উপরেরটা কভার হবে ভাইয়া, হ্যাঁ উপরেরটা কভার, সাইজ কভার। অনেকটি মোটামুটি ফিট হয়ে গেছে তাই না? ওকে, ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা সেন্টার দিয়েছিলাম, এখন দিচ্ছি টপ, টপ থেকে এটা ঠিক হয়ে আসছে। এইবার আমরা তাকে একটু পজিশন রিলেটিভ করে রাখি, পরে আমাদের দরকার লাগবে। দেখেন আমাদের সোশ্যাল আইকনটা এখন মাঝখানে চলে আসছে না? মাঝখানে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে রিলেটিভ। এখন আমরা ট্রেনার যে সোশ্যাল যে আইকনটা আছে, সোশ্যাল যে আইকনটা আছে এই সোশ্যাল আইকনকে বলবো তার পজিশন হচ্ছে অ্যাবসলিউট, পজিশন হচ্ছে অ্যাবসলিউট, পজিশন হচ্ছে অ্যাবসলিউট। আর বটম 0 দিচ্ছি, দেখেন সে বটম 0 হয়েছে। এখন আমরা যে কাজটা করব তাকে পাশাপাশি আনতে হবে। আমরা ওকে ডুপ্লিকেট করে এই ডট, এটার মধ্যে যদি এলআই থাকে ওই এলআই কে আমরা বলবো যে তোমার ডিসপ্লে হয়ে যাবে ইনলাইন, ডিসপ্লে হচ্ছে ইনলাইন ব্লক, কন্ট্রোল এস এবং রিলোড। ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, আবার আমরা ডুপ্লিকেট করি। আপনি কি দেখেন ডিসপ্লে ফ্ল্যাক্সও দিতে পারেন, তাহলেও পাশাপাশি আসবে। এলআইয়ের মধ্যে যদি এ থাকে, এলআইয়ের মধ্যে এ থাকলে তাদের আমরা দেখি তো এগুলা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, দেখছেন পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমরা একটা কাজ করি, ট্রেনার যে সোশ্যাল যে আইকনটা আছে ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমরা এই কালারটা, কন্ট্রোল অল্ট সি দিয়ে কপি করে এখানের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা কি কপি হয় নাই? পিক্সিটা বারবার কেটে দিই, এটা দরকার লাগে তারপরে কেটে দিই, কন্ট্রোল ভি। আর একটা প্যাডিং দিয়ে রাখি, আমরা প্যাডিং দিচ্ছি 15 পিক্সেল, আর একটা কালার দিয়ে রাখতেছি, তার ভিতরে যা থাকবে #FFF হবে। দেখি তো ভাই রিলোড করে। ভাইয়া বলেন। মোড নামে একটা হচ্ছে সাইট আছে না, ওইটার মধ্যে এরকম একটা ইয়া আছে, ওই পোরশনটা কি করে দিচ্ছেন ওদের? এই তো ভাইয়া। কোনটা আপু? ভাইয়া অন্য ব্যাচে, এটা 7 ব্যাচে আর 8 ব্যাচে এরকম একটা আছে, হোভার করলে ভাইয়া আইকন গুলো উপরে উঠে আসে। এটা কি করছেন? করাইছিলাম মনে হয়। ওই ভিডিওটা তো আসেনি ভাই ইউটিউবে। ইউটিউবে দেন না এটা, দেওয়া হয় না। যদি করিয়ে থাকে তাহলে দিব। আচ্ছা, কালার হচ্ছে #FF। আমরা এখানের মধ্যে আর কালার দিচ্ছি না, সোশ্যাল আর কালার দিচ্ছি না। আমরা দেখি তো কালারটা পেয়েছি কিনা। পাইছে। যদি ফন্ট সাইজ দিতে হয় আপনি এখানের মধ্যে একটা ফন্ট সাইজও দিয়ে দেন, যে তোমার ফন্ট সাইজ হচ্ছে, এগুলো আপনারা নিজেদের মতো করে ডিজাইনটা করে ফেলবেন। যে ফন্ট সাইজ দিচ্ছি 15 পিক্সেল, কন্ট্রোল এস দিচ্ছি এবং রিলোড 15 পিক্সেল। আর তার একটা আমরা এলআইতে একটা প্যাডিং দিয়ে রাখি, প্যাডিং দিচ্ছি উপর নিচে 0, ডানে বামে 10 পিক্সেল করে প্যাডিং দিচ্ছি, তাইলে একটু সরবে এগুলা। প্যাডিং 10 পিক্সেল, কন্ট্রোল এস এবং রিলোড করি, দেখেন 10 পিক্সেল সরে এমনটা হয়ে গেছে, তাই না ভাইয়া? এইরকম আছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে তার একটা বর্ডার রেডিয়াসও আছে মনে হয়, হালকা বর্ডার রেডিয়াস আছে। তো আমি এখন এটাকে একটা বর্ডার রেডিয়াস দিচ্ছি, 10 পিক্সেল না, আমি 12 পিক্সেল দিচ্ছি, তাহলে আরেকটু সুন্দর লাগবে। আর আমরা উপর নিচে যে 15 পিক্সেল প্যাডিং দিচ্ছি এটাকে আমরা 14 পিক্সেল করে দিই, তাইলে সুন্দর লাগতেছে। আর এর একটা বর্ডার রেডিয়াস দিচ্ছি BORDER,
বর্ডার রেডিয়াস দিচ্ছি কত 5 পিক্সেল দিচ্ছি বর্ডার রেডিয়াস। রিলোড করি। এখন তাকে লেফট থেকে একটু সরে আনতে হবে, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে আনতে পারবো না। তো আমরা যে কাজটা করব, তাকে এই ট্রেনার যে সোশ্যালকে আমরা তার লেফট থেকে একটু সরে আনবো। বটম 0 দিছি, তো লেফট থেকে আমরা যতটুকু পারি সরে আনি, যে 30 পিক্সেল, সরি এটা 30 পিক্সেল। আমরা এটাকে মেপে তারপর দিব, কারণ আমাদের এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভাইয়া মার্জিন লেফট দিলে হবে না? এখানের মধ্যে মার্জিন লেফট দেওয়ার দরকার নেই ভাইয়া। আপনি এখানের মধ্যে আরেকটা কাজ করতে পারেন, যে মার্জিন 0 অটো দিয়ে কাজ করে কিনা দেখেন, AUTO একটু রিলোড করে দেখেন। আমাদের এটা মার্জিন 0 অটো কাজ করেনি, যেহেতু মার্জিন 0 অটো কাজ করেনি, কথা রিপিট হচ্ছে, এই যে মার্জিন 0 অটো কাজ করে না, তাহলে আপনাকে লেফট দিয়ে আনতে হবে। যেহেতু আপনি ডিসপ্লে পজিশন অ্যাবসলিউট করে ফেলছেন, আপনাকে এটা ওইভাবে আনতে হবে। আমি লেফট দিচ্ছি 0 RIGST, রাইট দিচ্ছি অটো। কি দিচ্ছি? লেফটে 0 দিচ্ছি, রাইটে দিচ্ছি 0। আচ্ছা সরি রাইট দিচ্ছি 0, লেফট অটো দিলে আসে কিনা দেখি তো। AUTO মার্জিন 0 AUTO মার্জিন 0 অটো। এভাবে তো আসার কথা, কোথায় যেন একটা ভুল করে ফেলছে, জানেন। লেফট 0 রাইট ভাইয়া লেফট 0 দিলে হবে, মার্জিন এগুলো দিতে। আচ্ছা মার্জিন অটো AUTO, এটা তো হয় কিভাবে যেন একটা আনতাম, ভুলে গেছি তো। লেফট 0 রাইট 0, হ্যাঁ ভাইয়া বলেন। লেফট 0 এগুলো না দিয়ে লেফট 0 দিলে তো হবে মনে হয়, রাইট আর মার্জিন না দিয়ে। দাঁড়ান, লেফট অটো দিয়ে রাইট অটো দিয়ে এভাবে একটা দিয়ে আনা যেত, অত মনে পড়তেছে না কিভাবে যেন আনতাম আমরা আগে। লেফট অটো রাইট অটো, আচ্ছা এইভাবে যেহেতু আনতে পারতেছি না, লেফট অটো দিয়ে রাইট, লেফট পার্সেন্টেজ দিলে আসবে। জি পার্সেন্টেজ দিলে আসবে লেফট 50%। এভাবে তো লেফটে তো আমরা মান দিতে পারতাম, লেফট 50% দিলে আবার বেশি চলে আসবে রে ভাই। হ্যাঁ এই যে দেখেন 50% দিলে এটা বেশি চলে আসছে, এটা করা যাবে না। তো আমি যে কাজটা করব, তাহলে এখন আপাতত একটা পরিমাপ করে একটা দিয়ে দিচ্ছি, ওইটা আমার মাথায় আসতেছে না। লেফট অটো দিয়ে আমরা আনতে পারতাম, কিন্তু এটাকে 50 না 40 পিক্সেল। ওয়াও, মোটামুটি সেন্টারে হয়েছে, তাই না? সেন্টার হয়ে গেছে। তো আপনার যেটা এটা লেফট 0 রাইট অটো কিভাবে যেন আনতাম, ভুলে গেছি ভাই, ভুলে গেছে, এটা কাজ করেনি। এভাবে আমরা এখানের মধ্যে আনছি, বাট আমাদের কাজটা কিভাবে করতে হবে, ও একদম নিচ থেকে উপরে যাবে। আচ্ছা, উপরে উঠানোর জন্য আমরা যে কাজটা করব, এখানের মধ্যে এসে তাকে বলতেছি তোমার অপাসিটি কি হবে, 0 হবে। এটাকে কি আর দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না ভাই, দেখা যাচ্ছে না। এখন আমি বলবো আমার এই যে ট্রেনার সিঙ্গেলকে যেখানে আমি হোভার করি না কেন, এই যেখানে বলতেছি যে ট্রেনার সিঙ্গেল, তোমাকে যখন আমি হোভার করব, SOVER, তোমাকে যখন হোভার করব, তখন তোমার অপাসিটি অপাসিটিটা আগে 1 দেই। ট্রেনার সিঙ্গেলকে যখন হোভার করব, তখন এর ভিতরে কি আছে, ট্রেনার ইমেজ আছে, তাই না? ট্রেনার সোশ্যাল আছে। এই ট্রেনার সোশ্যালটা অপাসিটি 100 হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে। কন্ট্রোল S। এইবার আপনি রিলোড করে দেখেন, দেখেন তো হোভার করলে এটা আসতেছে কিনা, আসতেছে কিনা? আসতেছে। তো ভাইয়া এখানে আমাদের একটা ট্রানজিশন দিব, একটা ট্রানজিশন দিচ্ছি। কোথায় ট্রানজিশন দিচ্ছি আমরা?
এই ট্রেনার সোশ্যালকে একটা ট্রানজিশন দিয়ে দিচ্ছি, যে ট্রানজিশন TRAN ট্রানজিশন দিচ্ছি 0.5 সেকেন্ড, এরকম একটা ট্রানজিশন দিচ্ছি, একটু সময় বাড়ায় দিচ্ছি। দেখেন এটা একটু সময় নিয়ে ট্রানজিশনটা হচ্ছে কিনা, হচ্ছে, সময় নিয়ে ট্রানজিশনটা হচ্ছে। শুধু ট্রানজিশনটা এভাবে হলে হবে না, আমি যখন এটাকে হোভার করব তখন তার বটমটা একটু বেড়ে যাবে, যে বটমটা আগে ছিল 0, এই বটমটা এখন হবে, বটম হবে 30 পিক্সেল বা 50 পিক্সেল উপরে উঠে যাবে। তাহলে দেখেন এখন আপনি হোভার করেন, এই যে 50 পিক্সেল উপরে উঠে আসছে। তো আমরা 50 পিক্সেল মনে হয় বেশি হয়ে গেছে না, আমরা ওকে একটু বটম, এই যে এখানের মধ্যে বটম দিচ্ছি, যে তোমার বটম হচ্ছে -20 পিক্সেল, তাহলে এখন নিচ থেকে বেরিয়ে হয়ে আসবে এই যে, আর এটার বটম হয়ে যাবে 30 পিক্সেল। সবাই কি পারবেন কাজটা করতে ভাইয়ারা? জি ভাইয়া। জি ভাইয়া। জি পারবো। এই দেখেন এটা কিন্তু একটু বাহিরে চলে যাচ্ছে, দেখছেন মনে হচ্ছে না বাহিরে? আপনারা কি বুঝতেছেন? ভাইয়া যখন হোভার করতেছি ও যে একদম আলাদা একটা অংশ, মানে এখানে উপরে শ্যাডোটা পাচ্ছে, তো আমাদের এটা কি করবো যেন তার বাহিরে না যায়। আবার দেখাচ্ছি, আমি হোভার করি, দেখেন আমার এই রেড মার্কটা কিন্তু এই লেখার উপরে এসে চলে আসতেছে, কিন্তু এটা কি এমন হবে নাকি এটার ভিতরে এটা থাকতে হবে? সো আমি যে কাজটা করতে পারি, ট্রেনার সোশ্যালকে বলে দিচ্ছি যে তোমার ওভারফ্লো হিডেন, ওভারফ্লো কি হবে হিডেন, SIDDEN, তাইলে আর সে বাহিরে যাবে না। ওভারফ্লো হিডেন দিচ্ছে, এখন দেখেন সে ভিতর থেকে পারবে। ট্রেনার সোশ্যাল না তো, সরি আমরা এটা দিব ট্রেনার ইমেজের মধ্যে, ওভারফ্লো হিডেনটা দিয়ে দিব, তাতে করে কি হবে তার এটা ভিতর থেকে যাবে। এই যে সবাই কি পারবো কাজটা করতে? আশা করি পারবো। এবার আমরা এখানের মধ্যে যে কাজটা করতে চাচ্ছি, আমাদের ট্রেনার মধ্যে যা থাকবে সবই টেক্সট অ্যালাইন সেন্টার হবে। সেন্টার দেখেন আমাদের এগুলো এখন সেন্টারে চলে আসছে, এবং আমার এটার একটা প্যাডিং বটম হবে, বা ভাইয়া যে কাজটা করতে পারি, এখানের মধ্যে আমাদের ট্রেনার সিঙ্গেলের মধ্যে কোনো S3 ট্যাগ থাকলে, এই কাজগুলা কি ভাইয়ার কইরা দেখানো দরকার আছে নাকি আপনারা এটা ঠিক করে ফেলতে পারবেন? একটা কালার দিবেন, আমি প্যাডিংটা শুধু দিয়ে দিচ্ছি, যে উপর নিচে প্যাডিং হবে 20 পিক্সেল বাই 0, এই যে 20 পিক্সেল বাই 0 পাইছে। আর আচ্ছা আমরা উপরে দিচ্ছি 20 পিক্সেল, ঠিক আছে, 0 বাই এখানে দিচ্ছি 10 পিক্সেল বাই 0। ফন্ট সাইজ আপনারা দিবেন, কালার আপনারা দিবেন, আর ওর মাঝে যদি কোনো স্পান থাকে, ওই যে স্পান থাকে, স্পানেরও আপনারা কি করবেন একটা ফন্ট সাইজ কালার দিবেন, আর তার একটা প্যাডিং বটম আমি দিয়ে দিচ্ছি, যে তার একটা প্যাডিং বটম হবে, প্যাডিং বটম দিচ্ছি আমি 15 পিক্সেল বা যা ইচ্ছা তার যতটুকু লাগে ততটুকু দিয়ে ডিজাইনটাকে সাজিয়ে নেবেন। প্যাডিং বটম কাজ করতেছে না, তাহলে কি দিতে হবে বলেন তো? ডিসপ্লে ইনলাইন। হ্যাঁ এই তো দেখেন আপনারা কিন্তু এখন প্রবলেম সলভিং পারেন, একটা প্রবলেম হয়েছে আপনি সলভ করতে পারতেছেন। ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, সবাই কি পারবেন? ভাইয়া কার কোনো কিছু দেখাইতে হবে? পারবো সব। ফুটারটা কি আপনারা করতে পারবেন নাকি আমাকে করে দেখাইতে হবে? পারবো ভাইয়া, পারবো করাইছেন। এই ফুটারটা পারবো, ওই যে পেজ এটা পারা যাবে না, এটা কিন্তু গ্যালারির মতো আছে। এটা পারবেন? জি ভাইয়া তাহলে এটা হোমওয়ার্ক পারবো। থাকলো, আপনারা বললে ভাইয়া দেখাই দিব আজকের ক্লাসে। না ভাইয়া ফুটার করে ফেলছি। না ভাইয়া পারবো, এটা তো আচ্ছা আগে পারবেন না এমন কেউ যদি থাকেন হ্যান্ড রেজ করেন, তাইলে ভাইয়া এটা দেখাই দিব। একটু সময় লাগবে আমাদের, 30 মিনিট সময় নিয়ে আমরা দেখাই দিই। পারবো ভাইয়া ইনশাআল্লাহ। শাহাদাত ভাইয়া পারবেন না,
আর কেউ আছেন? বলেন, সমস্যা নেই ভাইয়া, দেখাই দিব, প্রবলেম নেই। এটা তো আর দেখানোর দরকার নেই, শুধু ফুটাটা দেখাইলেই চলবে। আচ্ছা ভাইয়া দেখাই দেন, অনেকে পারবে না মনে হচ্ছে। আচ্ছা দেখাই দিই, বিরক্ত হবেন? ক্লাসের সময়টা বেশি হচ্ছে। না না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা দেখাই ফেলি। আর আপনাদের পরবর্তী ক্লাস হবে শুক্রবারে। কবে হবে? শুক্রবারে। আপনাদের কবে হওয়ার কথা ছিল? শনিবারে। এখন আপনাদের 3টা ব্যাচের ক্লাস একসাথে হবে, এবং 3টা ব্যাচের ক্লাস একসাথে ভাইয়া আপনাদেরকে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো একসাথে করাবো, তারপর আবার প্রয়োজন হলে ব্যাচ আলাদা করে ফেলবো। ঠিক আছে? শুক্রবার থেকে কি বুটস্ট্র্যাপের ক্লাস হবে? মেবি বুটস্ট্র্যাপের ক্লাস অথবা ভিএস কোড নিয়ে ক্লাস হবে। কয়টা থেকে ভাইয়া? এটা সন্ধ্যা 7টা থেকে হওয়ার সম্ভাবনা। সন্ধ্যা 7টা থেকে হওয়ার সম্ভাবনা। 7টা থেকে হইলে ভালো হয়। 7টা থেকেই করব ক্লাস। এর পরবর্তী সেকশনটা হচ্ছে ফুটার। তো আমরা এখানের মধ্যে নাম দিচ্ছি, ওকে ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট করে ওকে নাম দিচ্ছি তুমি হচ্ছে ফুটার, FTR, ফুটার স্টার্টস, STARTS, ফুটার স্টার্টস, এবং FTR, ফুটার এন্ডস। এবং এখানের মধ্যে আমি দিচ্ছি ফুটার, FTR, ফুটার শুরু আবার ফুটার শেষ। ফুটার একটা ক্লাসের নাম, মানে একটা ট্যাগের নাম। ঠিক আছে? আপনারা আবার এটাকে সেকশন হিসেবে নিয়েন না, সেকশন হিসেবে নিয়েও অনেকে করে, তবে এটা গুড প্র্যাকটিস না বা ভালো প্র্যাকটিস না। ফুটারের মধ্যে আমরা দেখতেছি 1 2 3 4 4টা ভাগে বিভক্ত, তবে একটু ভিন্নতা আছে। আমি ওকে 4টা ভাগ করতেছি 25% 25% দিয়ে, বাট আমি 25% 25% না করে ভাগ দিচ্ছি আমি 30% করে। কত পার্সেন্ট করে দিচ্ছি? 30 30 30 30, আর এটাকে দিচ্ছি 10%। তাইলে তো হয় নাকি? 30% দিলে তো বেশি হয়ে যায়। 20% দেন। জি 20% দেন এটা। আচ্ছা সমস্যা নেই, আমরা 25 25 করে 4টা দিয়ে দিই, 4টা ভাগ করে ফেলি। প্রথমে একটা বেশি নেন। প্রথমটা বেশি না, বেশি না। লাস্টটা হচ্ছে 30 করে দেন। আর এই দেখেন পরের দুইটা প্রথমটা 20 বেশি না, বেশি না। ঠিক আছে, আমাদের এই মাঝখানের এটা একটু কম, সো ওকে আমরা দিচ্ছি, দেখি না আমরা নিয়ে দেখি 30 30 করে 3 30 90। প্রথমে এটা 30 পিক্সেল, তারপর এটা 20 পিক্সেল, তারপর দোনোটা 25 পিক্সেল করে নিয়ে দেখতে পারেন ভাই। আচ্ছা এটাকে 30 আর এর দোনোটা হচ্ছে 25 25 কত 50, আর এটাকে 20, তাই না? আমরা 30 এবং 25 বানায় ফেলি। চলে আসি এখানের মধ্যে, আমরা কত কত নিয়েছিলাম? কল 15 একটা নেওয়া আছে, তাইলে আমাদের 30ও নেওয়া আছে, আমরা কল 25ও নেওয়া আছে। এখন আমরা কত নিব বলেন তো? কল 20 নিব। কল 20, এটা হচ্ছে 20%, তাহলে ওকে নিব 20%, আর ওকে দিব কত? কল হ্যাঁ প্রথমে এটা 30% দেন। কল 30, আর এগুলা হচ্ছে কত কত? 25 25, লাস্টের দুটোটা 25 25। আচ্ছা আমি আগে ভাগটা করি। এখানের মধ্যে আমরা আগে একটা ক্লাস এবং আইডি নিয়ে রাখতে পারি, না নিলেও সমস্যা নেই। এখানের মধ্যে ক্লাস এবং আইডিটা ম্যান্ডেটরি না, আমি ক্লাস শুধু ফুটার নিয়ে রাখলাম। আর এখানের মধ্যে একটা সেকশন প্যাডিং আছে উপরে নিচে, তো ভাইয়া এখানের মধ্যে সেকশন প্যাডিং তো দিয়ে দিচ্ছি, SACTION, সেকশন প্যাডিং। আর এখানের মধ্যে আমরা ডিভ দিচ্ছি, ওই ডিভের ক্লাস দিচ্ছি কন্টেইনার।
ডিভের ক্লাস দিচ্ছি কন্টেইনার, এবং ভিতরে যা থাকবে সব কন্টেইনারের মধ্যে থাকবে। ওকে, ভাগটা করে ফেলি। প্রথমটা হচ্ছে ডিভ ওর ক্লাস দিচ্ছি কত, all 30 all 30। এরপরটা হচ্ছে কল 20, তাই না? এরপরটা হচ্ছে কল 25, কল 25 হয়ে গেছে। থার্টি, 20 এবং 25। এবার আমরা এখানের মধ্যে দিচ্ছি ফুটার। ওকে একটু ছোট করে দিই, হ্যাঁ, তাহলে আমাদের মার্কআপটা করতে সুবিধা হবে। কল 30 ডিভ দিচ্ছি। ডিভ, এই ডিভের মধ্যে আমি ক্লাস দিতে পারি কি বলেন তো? ক্লাস দিতে পারি ফুটার বক্স কে, ফুটার বক্স FWTER, ফুটার বক্স। ফুটার বক্স বা ফুটার সিঙ্গেল, SINGLE, ফুটার সিঙ্গেল দিচ্ছি। ফুটার সিঙ্গেলের মধ্যে আমরা লগোটাকে দিয়ে দিচ্ছি। এই যে লগোটা আমাদের মনে হয় না ও আছে, তাই না? লগো তো ডাউনলোড করা আছে ভাই। হ্যাঁ ভাই, এই যে লগোটা ডাউনলোড করা আছে, তবে এই লগোটা হচ্ছে গ্রিন বা ওই যে ইয়েলো কালার। আমরা এই লগোটাকে ডাউনলোড করে ফেলি। এটা হচ্ছে লগো ট্রান্সপারেন্ট। সেভ ইমেজেস থেকে আমরা, আমি এটাকে দিচ্ছি লগো 2, হ্যাঁ, লগো 2 দিচ্ছি এবং সেভ দিচ্ছি। ওকে, ফুটার সিঙ্গেলের মধ্যে আমরা ইমেজটা নিয়ে ফেলি প্রথমে। তবে ইমেজটা কি হবে, একটা লিংকের মধ্যে হবে, তাই না? একটি লিংকের মধ্যে হবে। আমি অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করতেছি এবং href দিচ্ছি হ্যাশ হিসেবে। আর এখানের মধ্যে আমরা img ট্যাগ নিচ্ছি। img এর মধ্যে src হচ্ছে এই কলটা ডাবল কোটেশন দিয়ে বলে দিচ্ছি তোমার হচ্ছে ইমেজটা হচ্ছে কোথায় যাবে, img যাবা। img এর মধ্যে logo.log ও logo একটা 2.png। দেখি তো আগে আমাদের লগোটা পাইছে কিনা। আমরা মিউট করে রাখবো, আপনাদের বোঝা উচিত এই ভিডিওগুলো আপনারা শুধু দেখেন না, আমাদের বাহিরেরও অনেকে দেখে। দেখবেন অনেকে বাহিরের কমেন্টস করে, আমাকে অনেকে মেসেজ দেয় ভাইয়া ভিডিওগুলো যেন সবগুলো আপলোড করি। এরকম অনেকে বাহিরের, তো ওরা কিন্তু জিনিসটা ভালোভাবে নিবে না, বলবে এই আওয়াজটা আওয়াজ হচ্ছে কেমন না কেমন ভিডিও। আচ্ছা লগোটা পাই নাই কেন? ঠিকই তো দিচ্ছে, ইমেজ ফোল্ডার logo2.png। ও লগো হবে, সরি। এই তো লগোটা পেয়েছে। এইবার আমরা প্যারাগ্রাফটা নেব এবং এখান থেকে প্যারাগ্রাফটা দিয়ে দিচ্ছি। এই যে টুটা ক্লোজ করি এবং এর মধ্যে আমরা প্যারাগ্রাফটা বসিয়ে দিই, কাজ হয়ে গেছে। তারপরে এখানে আমাদের ফলোয়ার্স নামক একটি অপশন দেখতেছি এবং ফলোয়ার্সটাকে আমি S6 ট্যাগের মধ্যে বা স্পান ট্যাগের মধ্যে নিতে পারি। S6 ট্যাগ নিচ্ছি, এটা কোনো SEO তে গুরুত্ব পাবে বা এমন কোনো কিছু না, জাস্ট আমি ফন্ট সাইজটা একটু বড় হওয়াতে ভাইয়া S6 ট্যাগের মধ্যে এটাকে নিয়েছি। নিয়ে তারপর আমাদের এখানের মধ্যে UL এর মধ্যে হচ্ছে li, ওই li এর মধ্যে আমাদের এগুলা কি হবে, এ হবে।
অ্যাঙ্কর ট্যাগ, এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি href হিসেবে দিচ্ছি হ্যাশ, এবং এর মধ্যে আইকনটা দিয়ে দিচ্ছি। আমি ফেসবুকের আইকনটা কপি করে নিয়ে আসি। এই যে ফেসবুক আইকনটা দিচ্ছি, বুঝতে পেরেছি? এটাকে আমি ডুপ্লিকেট করে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি 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 ডি, 1 2 3 4 5টা। সবাই কি এই জায়গাটার মার্কআপটা করতে পারবো? ওটা সিঙ্গেল, এটার আশা করি পারবো। এখন আমরা যাব কল 20-তে। এই যে কল 20-তে এসে ভাইয়া বলতেছি কল 20 তুমি হচ্ছে ক্যাটাগরি, তাই না? তো আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি। ফুটার সিঙ্গেলকে ডুপ্লিকেট করব না, দরকার নেই। আমি এখানের মধ্যে একটা ডিভ নিচ্ছি, এই যে ডিভের মধ্যে ভাইয়া বলে দিচ্ছে ক্লাস হিসেবে দিচ্ছি FWTR ফুটার সিঙ্গেল SINGLE সিঙ্গেল, এবং পাশাপাশি আমি দিচ্ছি ক্যাটাগরি FWTR ফুটার ক্যাটাগরি CATEGORI ফুটার ক্যাটাগরি। ফুটার ক্যাটাগরির মধ্যে বিজনেস, ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং এবং ফটোগ্রাফি। তো ভাইয়া এগুলাকে চাইলে ULLI এর মধ্যে রাখতে পারি। এগুলা কিন্তু লিস্ট, একটা একটা করে লিস্ট। সো আপনি এখানের মধ্যে লিখেন LI, এই LI এর মধ্যে আমি অ্যাঙ্কর ট্যাগ হিসেবে দিয়ে দিচ্ছি, আর এখানের মধ্যে আমি দিচ্ছি href, কলটা ডাবল কোটেশন দিয়ে বলতেছি তুমি হচ্ছে হ্যাশ, আর ওর নাম হচ্ছে বিজনেস BUSINESS বিজনেস, আর সামনে একটা আইকন আছে। তো আইকনটাকে দিব কিভাবে? আইকনটাকে দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি এখানের মধ্যে অ্যারো লিখে সার্চ করতেছি। এই যে ফন্ট আসাম থেকে আমি অ্যারো আইকনটাকে নিয়ে আসব। অ্যারো আইকন কোথায় আছো? এই যে আইকনটা। অনেকে আছে এটাকে বিফোর আফটার করে অ্যারো আইকনটা সামনে দিয়ে দিবে, তো আপনি বিফোর আফটার দিয়েও অ্যারো আইকনটা অ্যাড করতে পারেন। তারপর ভাই এটাকে ডুপ্লিকেট করে 2টা 3টা 3টা 4টা 5টা দিয়ে দিছে। আপনারা বিজনেস, ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, ফটোগ্রাফি এগুলা চেঞ্জ করে নেবেন। ওকে, এবার আমরা আসি কল 25-এ। কল 25 হচ্ছে রিসেন্ট পোস্ট। এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলি, কন্ট্রোল C এবং এখানে বসিয়ে দিই কন্ট্রোল V। এটাকে আমরা দিচ্ছি ফুটার মানে পোস্ট POST, ফুটার পোস্ট এরকম একটা নাম দিচ্ছি। এগুলা ULLI হবে, ঠিক আছে? ULLI হবে, ঠিক আছে? আমরা এগুলা কেটে দিই, এগুলাকে আমরা ULLI হিসেবে ধরতেছি। ওই LI এর মধ্যে আমরা দেখতেছি এই পাশে হচ্ছে ইমেজ আর এই পাশে হচ্ছে আমাদের কিছু একটা, তাই না? সো আচ্ছা, ULLI নিচ্ছি না, বাদ দেন, আমরা সরাসরি একটা ডিভ নিচ্ছি, ডিভ। এই ডিভকে আমি দিচ্ছি রিসেন্ট পোস্ট, ক্লাস নেম দিচ্ছি ক্লাস রিসেন্ট RECENT রিসেন্ট পোস্ট POST রিসেন্ট পোস্ট, এবং এই পাশে হচ্ছে আমাদের ইমেজটা আর এই পাশে হচ্ছে আমাদের পোস্টের মানে টাইটেল বা হেডিং যাই বলেন আপনি। তো আমাদের ইমেজটাকে এই পাশে আনার জন্য আমি দিচ্ছি পোস্ট ইমেজ ডিভ, এবং এই ডিভকে আমি দিচ্ছি ক্লাস নেম হচ্ছে পোস্ট ইমেজ IMG। এখানের মধ্যে আমি আমার ইমেজটাকে বসাই দিই, আমি যে কোনো একটা ইমেজ এখানের মধ্যে আপাতত দিয়ে দিচ্ছি, এবং ওকে বলতেছি তোমার SRC হচ্ছে IMG ফোল্ডারে যাব,
আমাদের ইমেজটা কোথায়, যে কোনো একটা ইমেজ দিয়ে দেয়। আমি ক্যাটাগরি যে ইমেজগুলো আছে এই যে 01 সিটিজের মধ্যে যে ইমেজটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। আপনারা ইমেজ ডাউনলোড করে নেবেন, দেন আপনারা দিবেন ctg/01.jpg। ওকে, তারপর হচ্ছে এগুলাকে বলা হচ্ছে রিসেন্ট পোস্টের আন্ডার। আমরা রিসেন্ট পোস্ট ইমেজ না, আমি এটাকে ডিপ দিচ্ছি। আমরা ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে পাশাপাশি আনবো, তো এই জন্য দুইটা ডিপের মধ্যে রাখতেছি। এটা তো বুঝতেছেন আপনারা, বুঝতেছেন না? জি। এন্ড ভাইয়া এখানে আমাদের ক্লাস হিসেবে দিচ্ছি কি, ক্লাস হচ্ছে পোস্ট ইমেজ, এটা আমরা দিচ্ছি পোস্ট কন্টেন্ট, CONTENT, পোস্ট কন্টেন্ট। এবং পোস্ট কন্টেন্টের মধ্যে বলে দিচ্ছি তুমি হচ্ছে H3 ট্যাগ, H3 ট্যাগের মধ্যে আমরা এই যে এটাকে কপি করে নিয়ে আসি এবং দেন আমাদের এর নিচে, আচ্ছা H3 এর মধ্যে এটা কিন্তু একটা লিংক, সো আপনাকে এটাকে লিংকের মধ্যে রাখতে হবে। এই যে আমরা লিংকের মধ্যে রাখবো এটাকে, লিংক। এখানের মধ্যে আগে আমরা লিখি href ইকুয়াল টু ডাবল এবং হ্যাশ দিচ্ছি। আর এখানের মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিব। তারপর এখানের মধ্যে একটা স্পান ট্যাগ নিয়ে স্পান, এবং স্পানের মধ্যে আমি দিচ্ছি এপ্রিল, সাপোজ দিয়ে দিচ্ছি একটা কিছু, এপ্রিল 1 and 2021। একে আমরা ডুপ্লিকেট করে দুইটা বানাই ফেলবো। এদের রিসেন্ট পোস্ট, ওকে ডুপ্লিকেট করে দুইটা বানাই ফেলেন, ডুপ্লিকেট দুইটা। বাট এখানে মধ্যে আমাদের আরেকটা বিষয় স্কিপ করে ফেলছি, উপরে কিন্তু একটা লেখা আছে দেখছেন, রিসেন্ট পোস্ট ক্যাটাগরিজ। তো এই লেখাটা আমরা এখানেও লিখি নাই, আপনারাও আমাকে বলেন নাই। এটাকে আমরা কি হিসেবে লিখতে পারি, S3 হিসেবে লিখে দিই। হ্যাঁ, S3 হিসেবে এখানে মধ্যে লিখে দিচ্ছি এবং বলে দিচ্ছি তুমি হচ্ছে ক্যাটাগরিজ, CATEGORIES, ক্যাটাগরিজ। এটাকে আমি কপি করে এখানেও বলে দিচ্ছি তুমি হচ্ছে রিসেন্ট পোস্ট, RECENT, রিসেন্ট পোস্ট। বুঝতে পেরেছি? তারপর মনে হয় আর একটা অংশ, সেটা হচ্ছে কন্টাক্ট আস। এই কন্টাক্ট আসকে আমরা এখানের মধ্যে আবার ডুপ্লিকেট করে এটাকে নিয়ে আসি। এটাকে আনতে হবে না, আমরা পূর্বেরটাকে কপি করি। এই যে ওকে কপি করি, কপি করে Ctrl+C করি এবং এখানে এসে Ctrl+V দিচ্ছি। শুধু Ctrl+V দিলে হবে না, ওদেরকে আমরা আচ্ছা ডুপ্লিকেট দিচ্ছি, আমি একটা ট্যাব দিয়ে তারপর বসাচ্ছি। এটা হচ্ছে ফুটার কন্টাক্ট, CONTUCT, ফুটার কন্টাক্ট। দেন আমরা এখানে দিচ্ছি কন্টাক্ট আস, CONTACT, কন্টাক্ট আস। এগুলাকে আমরা ULLI হিসেবে দিতে পারি, তাই না? তো ULLI এর মধ্যে আমরা দেখতেছি এগুলো লিংক না, শুধু আমরা LI কে রাখবো। এগুলাকে ক্লোজ করে দিচ্ছি। LI এর মধ্যে আপনি বসিয়ে দেন একটা সোশ্যাল আইকন আছে, সোশ্যাল আইকনটা আমরা এখান থেকে নিয়ে আসি। আপনারা যে কোনো আইকন, ওই যে ওই আইকনটা আইনা বসাবেন। আমি এখানে আমাদের ফেসবুকের আইকনটা আপাতত দিচ্ছি। এই যে আইকনটা দিব, আইকনটা দিয়ে সামনে আমরা লিখে দিব এটা হচ্ছে অমুক জায়গা, Ctrl+V, ওকে। দেন এটাকে ডুপ্লিকেট করে ফেলতেছি, দুইটা নাকি তিনটা, এখানের মধ্যে হচ্ছে আমার দ্বিতীয়টা হচ্ছে support@w3codeapps.com, support@w3codeapps.com। আর এটা হচ্ছে মনে করেন ভাইয়ার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, +880175115939, এরকম একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরেকটা LI নিয়ে
এখানে মধ্যে বলে দিচ্ছি এই অ্যালাইয়ের মধ্যে হচ্ছে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস, আমাদের এখানে যোগাযোগ করতে তুমি একদম স্বাচ্ছন্দ্য বোধ করতেই পারো। আমরা ক্লান্ত ক্লাস করতে করতে, ঠিক আছে। ভাইয়াকে কি সিএসএস করে দেখাইতে হবে? মার্কআপটা তো আমি করে দিলাম, ভাইয়ারা পারবেন? আমার তো আর ভালো লাগতেছে না ক্লাস করতে। না পারলে ভাইয়াকে মেসেজ দিয়েন, ভাইয়া হেল্প করবো, বা সাপোর্ট মেন্টরদেরকে ওকে ভাইয়া, নাকি দেখে ফেলবো 10 মিনিট কষ্ট করে, লাগবে না তো এগুলো ফন্ট সাইজ না, এগুলো কাজ হয়ে যাবে। ভাইয়া একাডেমিক্সে তো আমরা জি জি ভাইয়া, ভাইয়া এর আগে তো আমরা দুইটা ফোটার করছি আমরা, হ্যাঁ দুইটা ফোটা আমরা করেছি, তাইলে আমরা এটা পারার কথা। তারপরে না পারলে ভাইয়া দেখেন, তাইলে আমরা আজকে ক্লাস শেষ। আপনাদের পরবর্তী ক্লাসটা হবে শনিবার অথবা শুক্রবারে ক্লাসটা হবে, ঠিক আছে। আর সেই ক্লাসটা হবে অবশ্যই বুটস্ট্র্যাপের উপরে। আমি কোড এডিটর নিয়ে অর্থাৎ ভিএস কোড নিয়ে সামান্য একটু আলোচনা করব, ঠিক আছে। ভিএস কোড নিয়ে আমরা আলোচনা করার পর আমরা চলে যাব বুটস্ট্র্যাপ 5-এ। আমরা বুটস্ট্র্যাপ 5 এবং 4 দুটোটা একসাথে করব। আমি বুটস্ট্র্যাপ 5 দিয়ে প্রজেক্ট করাবো, পাশাপাশি বুটস্ট্র্যাপ 4 এর কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দিব। এত করে কি হবে, আপনারা দুটোটাই পারবেন। আমরা বুটস্ট্র্যাপ 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। দেন আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery-তে মুভ করে ফেলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া